এই যে লাইটটা অফ কর, উপরেরটা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে। তো আজকে আমাদের যে খুব আপনাদের বহুল কাঙ্ক্ষিত একটি ক্লাস, আজকে কারকের উপর একটি ক্লাস হবে ইনশাল্লাহ। খুব ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা খুব চেয়েছিলেন কারক ক্লাসটি যেন আমি নিই, ফ্রি ক্লাস হিসেবে যেন রাখি। তো আমি সেই আপনাদের বহুল প্রত্যাশিত কিংবা কাঙ্ক্ষিত টপিকস হিসেবে আমি কারকটা নিয়ে আজকে খুব সুন্দর করে কথা বলবো এবং আশা করি আজকে ক্লাসটি করলে কারকের যে শুরুর যে বিষয়টি আছে, কারকের যে কারক সম্পর্কে মোটামুটি আজকে আপনার ধারণা তৈরি হয়ে যাবে। এরপরেও হচ্ছে আপনি কারক তো এক ক্লাসে সম্ভব নয়, অনেকগুলো ক্লাস লাগবে, বাট আজকে ক্লাসটা করলে আপনি অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে আপনার কীভাবে পড়া উচিত বা আপনি কীভাবে পারবেন। তো যারা যুক্ত হয়েছেন সবাই আমাকে সালাম দিয়েছেন, সবার সালাম হচ্ছে আমি একসাথে গ্রহণ করে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে বলে রাখবো, আপনারা যেটা করবেন সেটি হচ্ছে লাইভটি অবশ্যই শেয়ার করবেন প্লিজ। লাইভ ক্লাসটি শেয়ার করবেন, কারণ অনেকেই আজকে ক্লাসটি অবশ্যই শেয়ার করা লাগবে। আপনাদেরকে বলে নিচ্ছি, কারণ অনেকেই অপেক্ষা করে বসে আছে যে আমি আজকে ক্লাস নিব, আপনারা সবাই জানেন। তো দয়া করে হচ্ছে ক্লাসটি অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ক্লাসটি শেয়ার করবেন প্লিজ। ক্লাসে শেয়ার করে দেন। আজকে উপস্থিত অনেক বেশি হইতে হবে। আজকে আমি কারক পড়াবো, আপনারা খুব করে চেয়েছেন বলে আজকে ক্লাসটি নেওয়া। অনেকে সালাম দিচ্ছেন, আমি আবারও সবার সালাম একসাথে নিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সত্যি বলি যে খুব খুব আজকে অসুস্থ, মাথা পেন করছে। একটু একটা ক্লাস নিয়ে বের হলাম, তো ভাবছিলাম যে আজকে ক্লাসটি নিতে পারবো কিনা। শেষ পর্যন্ত ফ্যান অফ করে ক্লাসে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা দাঁড়ায় থাকতে পারবো কিনা। তো আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ পারবো। অ্যান্ড আপনারা অনেকে লিখেছে বোর্ড অ্যান্ড সাউন্ড বোথ আর ক্লিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তো আমি শুরু করছি কারক পড়ানো। আপনারা দয়া করে একটু মেনশন করবেন এবং একটু শেয়ার করবেন, সবাইকে জানান দিয়েন যে আমি আজকে কারক পড়াচ্ছি। আমি ফ্রাইডে সাধারণত ক্লাস আমার নেওয়া হয় না, অনেক দিন পরে, অনেক মাস পরে আজকে আমি ফ্রাইডেতে ক্লাস নিচ্ছি। আমি নর্মালি ফ্রাইডেতে ক্লাস নিই না, সত্যি বলতে গেলে আমি নিজে একটু রেস্টে থাকি। তো আমি আজকে আপনাদের চাওয়ার কারণে আমি চলে এসেছি আপনাদের ক্লাস নিতে। ইনশাল্লাহ আশা করছি আজকে খুব ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। আমরা শুরু করব কারক। সবাই যারা 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 নোট করেন আমার ক্লাসগুলো খুব সুন্দর করে, যিনি এবং যারা নোট করেন খুব সুন্দর করে আপনারা নোট করা শুরু করে দেন। আজকে ক্লাসটি খুব স্পেশাল হতে যাচ্ছে। নোট করার ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, যেমন যে নীলুফা জেরিন আপু, উনি নোট করার ক্ষেত্রে আপনাকে বলে রাখি একটু, আপনি খুব কষ্ট করে নোট করেন, বুঝতে পারি সময় দিয়ে। আপনি নোট করার সময় মার্জিন দেওয়া যে খাতাগুলো থাকে না, মার্জিন দেওয়া থাকে, ওই খাতাগুলো ব্যবহার করবেন না। আপনার নোটটা ওই মার্জিন খাতার কারণে দেখতে অসুন্দর হয়ে যায়, একটু খারাপ লাগে, বুঝতে পেরেছেন? যেগুলো ফ্রেশ পেজ নেবেন আপনি, ফ্রেশ পেজে, যেভাবে আমরা অ্যাসাইনমেন্ট লিখতাম ফ্রেশ পেজে, এরকম আপনি ফ্রেশ পেজগুলোতে আপনি হচ্ছে নোট করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। ঠিক আছে? অনেকে যারা শেয়ার করেছেন, অনেকে শেয়ার ডান লিখেছে, অনেকে শেয়ার করলাম লিখেছে, থ্যাংক ইউ। আপনাদের সহযোগিতায় আজকে আমরা দূরে এসেছি এবং আপনাদের কারণেই অনেকে নতুন করে বাংলা ব্যাকরণকে শিখতে পারছে। এটা আপনাদেরই, সত্যি বলতে গেলে আপনাদেরই কি বলে সদিচ্ছা, আপনাদের সদিচ্ছায় আজকে এত দূর আমি আসতে পেরেছি এবং আপনারা আমাকে অনেক দূর নিয়ে যেতে পেরেছেন। থ্যাংক ইউ সবাইকে। চলুন
আমরা শুরু করছি আবার, রাইট? তাহলে দেখেন কারক, আপনারা সবাই জানেন যে আমি কিছু টপিকস পড়ানোর শুরুতেই আমি কিছু টপিকস সম্পর্কে বেসিক কথা বলি। আজকেও সেই বেসিক কথা আমরা শুরু করছি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি একটু শেয়ার দিব, আরেকটা জায়গায় শেয়ার দিব, আমি ভুলে গেছিলাম। আমি শেয়ার দিয়ে আপনাদের কথায় চলে আসছি, ঠিক আছে? আমি একটু শেয়ার দিয়ে আপনাদের কথায় চলে আসছি। সেটি হচ্ছে যেটা করবেন সেটি হচ্ছে ওয়েট, হ্যাঁ, ওকে, যেটা করবেন সেটা হচ্ছে আজকে ক্লাসে খেয়াল করে দেখেন। আপনাদের বলে রাখি, হ্যাঁ, অনেকেই ভাইয়া পুরো নোট শেয়ার করেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। জি, রাসেল আহমেদ, আপনাকেও ধন্যবাদ, আপনি খুব সুন্দর লিখেছেন। তো আমি আপনাদের বলে রাখছি যে কিছু বেসিক কথা আমি প্রথমে বলে নিচ্ছি, আপনারা সুন্দর করে লিখেন। প্রথম কথা লিখেন, কারক লিখেন। এই বাংলা একটা কোশ্চেন আসে, কারক শব্দটি কোন ভাষা থেকে এসেছে। তাহলে এই কোশ্চেনটা আপনি প্রশ্নটা লিখে, যারা নোট করেন প্রশ্ন লিখে নেবেন, কারক শব্দটি কোন ভাষা থেকে এসেছে। তাহলে আমি উত্তরটা লিখে দিচ্ছি এখানে 1 নাম্বার দিয়ে। উত্তরটা হচ্ছে কারক হচ্ছে সংস্কৃত কিংবা তৎসম ভাষা থেকে এসেছে। সংস্কৃত বা তৎসম ভাষা থেকে এসেছে, ঠিক আছে? তৎসম সংস্কৃত ভাষা থেকে এসেছে। তাহলে আমি এটা লিখে ফেললাম, আপনারা আশা করি সুন্দর করে লিখে নেবেন, ঠিক আছে? এরপরে 2 নাম্বার লিখবেন যে কারক, 2 নাম্বার লিখেন কারক বাংলা ব্যাকরণে এটা ভাঙলে কি মানে কারক কি সাধিত শব্দ, সবাই লিখেন। কারক হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। সুন্দর করে লিখেন, প্রত্যয় সাধিত শব্দ। কেন প্রত্যয় সাধিত শব্দ? কারণ এই কারক শব্দকে যদি আমরা প্রকৃতি প্রত্যয় করি তাহলে ক্রি যোগ নক পাবো। কি বলেছে? ক্রি যোগ নক পাবো। এখানে এই ক্রিটা হচ্ছে ধাতু আর নকটা হচ্ছে প্রত্যয়। এটি হচ্ছে ধাতু, কারণ ধাতু চিহ্ন আছে এবং কাজ বোঝাচ্ছে ধাতু, আর নকটা হচ্ছে প্রত্যয়। এই প্রত্যয়টি হচ্ছে কৃত প্রত্যয় হিসেবে যাবে, যেহেতু ধাতুর সাথে যুক্ত হয়েছে তাই সে কৃত প্রত্যয় হবে। তাই আমরা বলবো কারক শব্দটি হচ্ছে প্রত্যয় কিংবা কৃত প্রত্যয় সাধিত শব্দ। কারক বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? সবাই লিখে রাখুন, কারক হচ্ছে বাংলা ব্যাকরণের, আমরা এটা নিয়ে একটু কথা আছে, কারকটা নতুন বই পুরাতন বই ঝামেলা আছে। কারকটা আমরা পড়তাম হচ্ছে শব্দতত্ত্বে আলোচনা করা হয়, এটি আমরা পড়তাম। কিন্তু বর্তমান বই বলছে কারক হচ্ছে বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। এটি দুটি কনসেপ্টই কারক। আমরা যদি কারক নির্ণয় করি, কারক নির্ণয় করতে গেলে একটা বাক্য লাগে, সেদিক থেকে কারক হচ্ছে বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। আবার কারক যেহেতু বাক্যের কেবল বিশেষ্য পদ এবং সর্বনাম পদেরই কারক যেহেতু হয়, সেই দিক থেকে এটি শব্দতত্ত্বে বলা যায়। যেহেতু বিশেষ্য এবং হচ্ছে বিশেষণ বা যেগুলো পদগুলো আছে সেপারেটলি, সেগুলো শব্দতত্ত্ব আলোচনার বিষয়, সেই দিক থেকে কারকটা শব্দতত্ত্ব দেওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষায় আসলে আপনি কারকটা কোন তত্ত্বে দিবেন? শব্দতত্ত্বে দিবেন নাকি বাক্যতত্ত্বে দিবেন? এক্ষেত্রে কিছু করার নেই, প্রশ্নকর্তা কোন বই থেকে প্রশ্ন করবে উনি ভালো জানেন, উনি কোনটা উত্তর হিসেবে গ্রহণ করবেন উনি ভালো জানেন। এক্ষেত্রে আমি চূড়ান্ত করে দেওয়ার কিছু কেউ না। তবে যদি আমি পরীক্ষা দিতাম এবং আমার পরীক্ষায় যদি এটি আসতো, তাহলে আমি বলতাম কারক হচ্ছে শব্দতত্ত্ব আলোচনা করা হয়। আমি যদি পরীক্ষা দিতাম আমি এর মধ্যে থাকতাম, কারণ আমি নর্মালি দেখেছি অনেক সময় প্রশ্নকর্তারা পুরনো বইগুলোকে বেশি গুরুত্ব দেয়, প্রথাগত যে বইগুলো আছে সেই বইগুলোকে বেশি গুরুত্ব দেয়। আর এই প্রথাগত ব্যাকরণ বা পুরনো ব্যাকরণ অনুসারে কারকটা শব্দতত্ত্বে, এটা আমি পরীক্ষা দিলে আমি দিয়ে আসতাম। এটা আমার জন্য বলছি ভাই, এটা আপনি চালাক হলে অনেক কিছু বুঝবেন। আর এই বাক্যতত্ত্ব এটা নতুন বই, এগুলো কম অনুসরণ করা হয়, প্রমিত বইগুলো আপনার ইচ্ছা। আমি আমি পরীক্ষা দিলে এটা দিতাম। ওকে, এবার আসেন কারকের লাস্ট কথা। কারক মানে কি? কারক হচ্ছে ক্রিয়া সম্পাদন করে। লিখে রাখেন, কারক হচ্ছে ক্রিয়া সম্পাদন করে। কারক ক্রিয়া সম্পাদন করে, এই হচ্ছে বেসিক কথা। আমরা বেসিক কথাগুলো শেষ করে ফেললাম। এখন চলে আসেন কারক কাকে বলে। কি বলেছি? কারক কাকে বলে। তাহলে কারকের সংজ্ঞাটা আপনারা লিখে নেন যে বাক্যস্থিত ক্রিয়া, লিখেন বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে, লিখেন ভুল বলেছি, এটাও হয়, বাক্যস্থিত নাম পদের সাথে, লিখেন বাক্যস্থিত নাম পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কারক বলে। খুব সুন্দর করে লিখবেন, শব্দ শোনা যায় না, যাচ্ছে তো, খুব সুন্দর করে লিখেন, খুব সুন্দর করে লিখেন বাক্যস্থিত নাম পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, কিংবা ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক, যেটা ইচ্ছা আমরা লিখলে হলো। বাক্যস্থিত নাম পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাই কারক বলা হয়, এটা বললো সঠিক। আবার বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক, এটা বললো কারকের সংজ্ঞা হয়ে যায়। এটা গেল একটা সংজ্ঞা। এই কারকের আরেকটা সংজ্ঞা আছে। কি সংজ্ঞা? আমি দুটো ব্যাখ্যা দিব, আমি লিখে দিব। আরেকটা সংজ্ঞা হচ্ছে বাক্যস্থিত বিশেষ্য ও সর্বনাম পদের সাথে ক্রিয়াপদটার যে সম্পর্ক তাকে কারক বলে। এটাও কারেক্ট, দুটো সংজ্ঞাই কারেক্ট, আমরা যেটা ইচ্ছে ইউজ করতে পারেন। 40তম বিসিএস পরীক্ষায় এসেছিল বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে কি বলা হয়? নাম পদ বলে না, বলেছে অন্য পদ।
এটা উত্তর কি হবে? নতুন মানে কোশ্চেন পুরনো বাট ধরনটা নতুন। এটা কি হবে? উত্তর কারো কি হবে আসলে আমি বুঝিয়ে দিচ্ছি। সবাই একটি আমার সাথে উদাহরণ লিখেন। আমি উদাহরণ লিখছি। আমি লিখলাম বাবা আমাকে, লিখেন জাতীয় উদাহরণ, মানে আমি লিখি সব ক্লাসে, বাবা আমাকে কলম দিলেন। সবাই সুন্দর করে লিখবেন। এটি দিয়ে আমি আপনাদেরকে কারকের মোটামুটি অনেক দূর নিয়ে যাব। বাবা আমাকে কলম দিলেন। আপনার যদি প্রশ্ন করা হয় আপনি আমাকে একটু উত্তর দিবেন। আপনারা উত্তর দিবেন বাবা আমাকে কলম দিলেন। আপনারা উত্তর করেন যে এখানে সবাই সুন্দর করে উত্তরণ করেন যে এই বাক্যের ক্রিয়াপদ কোনটা, এ বাক্যের ক্রিয়াপদ কোনটা, আপনারা উত্তর দেন। এ বাক্যের ক্রিয়াপদ কোনটা, উত্তর দেন। আমি দেখতে পাচ্ছি এ বাক্যের ক্রিয়াপদ হচ্ছে দিলেন। এই দিলেনটা হচ্ছে এই বাক্যের ক্রিয়াপদ। আমি একে লিখলাম ক্রিয়াপদ, লিখলাম কি লিখলাম? ক্রিয়াপদ লিখলাম। আর এই যে বাবা আমাকে কলম, খেয়াল করে দেখেন কি লিখেছি, বাবা আমাকে কলম, এটা হচ্ছে বাক্যের হচ্ছে নামপদ, অর্থাৎ এই জায়গায় ক্রিয়া নাই। বাবা আমাকে কলম, এগুলো একটাও কাজ বোঝাচ্ছে না, তার মানে এগুলো প্রত্যেকটি হচ্ছে নামপদ। কি বললাম? এগুলো প্রত্যেকটি হচ্ছে নামপদ। নামপদ মানে যেখানে কাজ নাই, ক্রিয়া নাই, সেটাই হচ্ছে নামপদ। তাহলে বাবাও নামপদ, আমাকেও নামপদ, কলমও কি নামপদ। এবার এই ক্রিয়াপদের সাথে এই নামপদগুলোর বা নামপদের যে সম্পর্ক হয়, যে সম্পর্ক, তাকে আমরা বলবো আজকের ক্লাসের কারক। কি বলবো? তাকে আজকের ক্লাসে কি বলবো আমরা? তাকে আজকের ক্লাসে আমরা কারক বলবো। তাহলে কারকের সংজ্ঞাটা কি? বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্কটা আছে তাকে কারক বলে, রাইট? এই সংজ্ঞাটাকে আমি এবার ঘুরিয়ে বলবো। প্লিজ এই সংজ্ঞাটাকে আমি একটু ঘুরিয়ে বলবো। ওই যে 40তম বিশেষ পরীক্ষা এসেছিল, বাক্যস্থ ক্রিয়াপদের সাথে অন্য পদ। দেখেন ভাই, রহিমের ভাই করিম, কাজটি রহিম করেনি, অন্য ভাই করেছে। মানে কি? করিম করেছে। তাহলে ভাই কয়টা? দুইটা, রহিম করিম। কাজটি করিম করে নাই, অন্য ভাই করেছে। তার মানে কে করেছে? রহিম করেছে, রাইট? ঠিক তেমনি বাক্যের পদ থাকে কয় ধরনের? দুই ধরনের, ক্রিয়াপদ, নামপদ। তাহলে ক্রিয়াপদের সাথে অন্য পদ মানে কি? ক্রিয়াপদে যা আছে এই দেখেন এগুলো নামপদ। তাহলে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। আরেকটা সংজ্ঞা হচ্ছে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে, এই যে দেখেন বাবা, বাবাটা কোন পদ? বাবাটা হচ্ছে নাউন। আমাকে কোন পদ? আমাকে হচ্ছে প্রোনাউন মানে সর্বনাম, সংক্ষেপ করে লিখছি। কলম কোন পদ? নাউন পদ। কি বললাম? নাউন। আমি সংক্ষেপ করে লিখছি। তাহলে বিশেষ্যের সাথে, তাহলে বাক্যস্থ ক্রিয়াপদের সাথে বিশেষ্যের কিংবা সর্বনামের যে কারক হয় তাকেও, যে সম্পর্ক হয় তাকেও কারক বলে। আমি আবার বলছি, বাক্যস্থ ক্রিয়াপদের সাথে, বাক্যস্থ ক্রিয়াপদের সাথে বিশেষ্যের কিংবা সর্বনামের, বিশেষ্যের কিংবা সর্বনামের যে সম্পর্কটা হয় তাকে কারক বলে। আমার মনে হয় আপনারা কারকের সংজ্ঞা খুব সুন্দর করে সহজ করে বুঝতে পেরেছেন। আমার মনে হয় কারকের সংজ্ঞাটা ক্লিয়ার। এখন আসেন কারকের যে প্রকারটা আছে, এই প্রকার নিয়ে নতুন বই এবং পুরাতন বইয়ের মধ্যে বেশ কিছু প্যাচ আছে। আমি সেই প্যাচটি আপনাদেরকে ক্লিয়ার করাই দিব, রাইট? আপনারা যেটা করবেন, সবাই লিখেন কারকের প্রকার, সুন্দর করে লিখেন। এখানে লিখেন কারক, লিখেন সবাই লিখেন আমার মতো করে, কারক 6 প্রকার। সবাই লিখেন কারক হচ্ছে 6 প্রকার। লিখেন। লেখার পর আমি 1 নম্বর করে দিচ্ছি। আমি 1 নম্বরে দিব হচ্ছে কর্তৃকারক। ভাই, কর্তৃকারকের অপর নাম কর্তাকারক, আপনি এটাও লিখতে পারেন, যাই লাও তাই কধু, কোনো সমস্যা নাই। 2 নম্বর লিখেন কর্মকারক। কি লিখবেন? কর্ম। 3 নম্বর লিখবেন হচ্ছে সম্প্রদান। কি বলেছি? 3 নম্বর লিখবেন সম্প্রদান। 4 নম্বর লিখবেন, 4 নম্বর লিখেন হচ্ছে করণ। কি লিখবেন? 4 নম্বরে লিখেন হচ্ছে করণকারক। 5 নম্বরে লিখবেন, আমি তাড়াহুড়া করছি একটু, কারণ ক্লাসটা অনেক বড় হবে, তো আমাকে শেষ করতে যতটুকু টানা যায় মোটামুটি জায়গা থেকে আপনার রেখে আসতে হবে। অপাদান। কি বলেছি? অপাদান। অ্যান্ড 6 নম্বরে লিখেন হচ্ছে অধিকরণ কারক। কি বলেছি? অধিকরণ কারক। তাহলে খেয়াল করে দেখেন কারকটা হচ্ছে কয় প্রকার? কারক হচ্ছে ভাই 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। 6 প্রকার মধ্যে কি আছে? কর্তা কর্তৃ আছে, কর্ম আছে, সম্প্রদান আছে, করণ আছে, অপাদান, অ্যান্ড হচ্ছে লাস্ট অন অধিকরণ। এই হচ্ছে কারক 6 প্রকার। এখন প্রশ্ন হচ্ছে, শোনেন, এই যে আমি 6টা প্রকার বলেছি, এই 6টা প্রকার হচ্ছে পুরনো অনুসারে। এই 6টা কোন বই অনুসারে? পুরনো বই অনুসারে, মৌলিক বই অনুসারে, পুরনো যে প্রথাগত ব্যাকরণ আছে সেগুলো অনুসারে আমি এই 6টা প্রকার লিখেছি। এবার একজন লিখেছে ফাতেমা তাবাসসুম ক্লাস শুরু হলে নোটিফিকেশন পায় না কেন? ক্লাস শুরু হলে নোটিফিকেশন পান না কারণ গ্রুপের কোনো পোস্ট আপনি কমেন্ট করেন না।
এটা হচ্ছে মেইন রিজন। আপনারা গ্রুপটাকে, যদি আপনি গ্রুপে অ্যাক্টিভ থাকতে চান, তাহলে গ্রুপের পোস্টগুলোই আপনি রিয়্যাক্ট দিবেন এবং কমেন্ট করে যাবেন। তাহলে কি হবে, ওই গ্রুপের সংক্রান্ত যে তথ্যগুলো আছে, আমার পোস্টগুলো আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। হ্যাঁ, একটা মানুষকে অনেকদিন না দেখলে ভুলে যায়, ফেসবুক কিন্তু ওগুলো বুঝে, হ্যাঁ বুঝে। আপনি অনেকদিন গ্রুপে আসেন নাই, আপনার ভুলে যাবে কিন্তু ফেসবুক, গ্রুপ ভুলে যাবে। এই জন্য গ্রুপে থাকতে হলে গ্রুপে একটু অ্যাক্টিভ থাকবেন, এতটুকু, আর কিচ্ছু না। আপনি 2 দিন পর একটা পোস্টে কমেন্ট করবেন, শেষ। এটা রিয়াক্ট দিলেন, তাহলে আপনি অ্যাক্টিভ হয়ে গেলেন। এই হচ্ছে ফরম্যাট। আমাদের সাথে যুক্ত হয়েছে 539 জন যুক্ত হয়েছে এখন। সবাইকে, যারা নতুন করে পরে জয়েন করলেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই স্পেশাল ক্লাসে। আমরা কারক পড়াচ্ছি, অনেক দূরে চলে এসেছে আমরা কারকের। আমরা কিছুক্ষণ পর কারকের প্রকারগুলো নিয়ে কথা বলবো। যারা আমার সাথে ক্লাস করছেন তারা একটু লিখবেন, একটু নতুন করে লিখবেন, কে কোথা থেকে আজকে আমার সাথে যুক্ত হয়েছেন একটু লিখবেন। ইনশাল্লাহ আজকে আমরা খুব ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। আপনারা খুব চেয়েছিলেন, সেই আপনাদের চাওয়া থেকেই আপনারা সবাই জানেন যে আমি যেভাবে যা পড়াই খুব সূক্ষ্মভাবে, ডিটেলস খুব সুন্দর করে পড়াই, যেটা আপনাদের এক পড়াতেই খুব কাজে লাগবে। এবং এমনভাবে পড়ানোর চেষ্টা করি যেটা হচ্ছে পড়লে আপনি আর সাইড ইফেক্টে আক্রান্ত হবেন না। সাইড ইফেক্ট বলতে কি, আপনাকে আমি একটা খুব সুন্দর একটা টেকনিক দিলাম, অ্যান্টিবায়োটিক দিলাম, এই টেকনিকটায় আপনি খুব মহা খুশি। এখন এই টেকনিকটা অ্যাপ্লাই করতে গিয়ে দেখা যাচ্ছে যে 5টা হচ্ছে সঠিক, বাট 3টা হচ্ছে না, কিংবা 5টা হচ্ছে আর 5টা উত্তর হচ্ছে না। এটাকে আমি সাইড ইফেক্ট বলি। আমি যেভাবে পড়াই অ্যান্ড যেভাবে বুঝিয়ে থাকি, ইনশাল্লাহ আমার মতো করে বুঝে নেন, আপনি দেখবেন যে কোনো সাইড এফেক্ট নেই। আপনি একদম সব ক্ষেত্রে সব জায়গায় পারবেন, সত্যি বলছি। ক্লাস করেন, বুঝবেন। এখন আসলে অনেকে লিখছে ঢাকা থেকে, রাজশাহী, নরসিংদী থেকে লিখেছে, অনেকে অনেক জায়গায় জয়েন করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আপনাদেরকে আজকে আমি পিডিএফ দিব, কারকের পিডিএফ দিব। আপনারা আজকে যারা কমেন্ট করবেন একটু, আপনাদেরকে আমি পিডিএফ আজকে দিয়ে দিব, সত্যি বলছি। এই যে এটা ধরে আমি প্রমিস করছি, আপনাদেরকে আমি কারকের পিডিএফ আজকে রাতে বা কালকে সকালে আমি দিয়ে দেবো ফ্রি হয়ে। ওকে, তাহলে এবার আসেন, কারক হচ্ছে 6 প্রকার। এখন বর্তমান যে বইটা আছে, এই বর্তমান বইয়ে সম্প্রদানকে উঠে দিয়েছে, সম্প্রদানের আলোচনা রাখে নাই, দিয়ে তারা যেটা করেছে, তারা হচ্ছে সম্বন্ধ যে পদটা আছে, এই কারকটাকে, এটা আগে পদ ছিল, এটাকে আমরা পদ হিসেবে পড়তাম, যে সম্বোধন পদ নাকি সম্বন্ধ পদ, এভাবে পড়তাম। বর্তমানে এটাকে কারক করে দিয়েছে। তাহলে মনে রাখবেন, পুরাতন বইও 6 প্রকার, নতুন বইও 6 প্রকার। তাহলে নতুন বইয়ে কি নিয়েছে? নতুন বইয়ে নিয়েছে কর্তা কর্তৃ, নতুন বইয়ে কর্ম নিয়েছে, নতুন বইয়ে সম্বন্ধ কারক নিয়েছে, নতুন বইয়ে করণ নিয়েছে, নতুন বইয়ে অপাদান নিয়েছে, নতুন বইয়ে অধিকরণ দিয়েছে। তার নতুন বই অনুসারে কারক 6 প্রকার। কি? কর্তা কর্তৃ, কর্ম, সম্বন্ধ কারক, করণ, অপাদান, অধিকরণ, রাইট। আর পুরাতন বইয়ে এই সম্বন্ধ ছিল, এটাকে কারক হিসেবে না দেখিয়ে এটাকে দেখিয়েছিল পদ, কেবল সামান্য পদ হিসেবে দেখিয়েছিল। তো সেটার পরিবর্তে এটা ছিল না, ছিল সম্প্রদান কারক। কি ছিল? সম্প্রদান কারক। তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, কারক যে কয় প্রকার, এটা আপনারা খুব সুনির্দিষ্টভাবে ক্লিয়ার হয়ে গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা নর্মালি কারক শেখার জন্য আপনি কি করবেন? কারক শেখার জন্য আপনি এই কর্তা আপনি এটা পড়বেন। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আমরা কারকটা আমাদের যদি নতুন পুরাতন জোড়া দিয়ে দিই, নতুন পুরাতনের প্রকার যদি জোড়া দিয়ে দিই, তাহলে কারক কয়টা পাচ্ছে দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আমরা 7টাই শিখব, এবং এই 7টার সাথে আমরা আরেকটা কারক শিখব, সেটা হচ্ছে নিমিত্তার্থ কারক। দেখবেন কখনো কখনো এই সম্প্রদানের মতোই এর যমজ ভাই ওই রহিম করিমের মতো দেখবেন নিমিত্তার্থ কারক আছে, ওটা আমরা অনেকে বুঝি না। তো এই সম্প্রদান কারক যখন আমি পড়াবো, আমি বলে দিই আপনাদেরকে, কর্ম, সম্প্রদান এবং নিমিত্তার্থ, এই 3টি কারক হচ্ছে আমি একসাথে পড়াবো। এটা আমি কালকে হোক আর পরশু হোক আমি ঘোষণা দিয়ে দিব, পড়াবো। অ্যান্ড কর্তৃ এবং কর্তা আজকে আমি চেষ্টা করব আপনার টেনে দেওয়ার জন্য। দেখেন ভাই, ক্লাস করার জন্য সুস্থ মন মানসিকতা খুব প্রয়োজন, তাহলে আপনি ক্লাস বুঝবেন, ক্লাসের সিকোয়েন্স বুঝবেন। তাহলে আজকে অনেকে নীলফামারে লিখেছে, প্রত্যয় লিখেছে, হ্যাঁ অনেকে লিখেছে, অনেকে অনেক কিছু লিখছেন, থ্যাংক ইউ। রবীন্দ্রনাথ চাইনি তাই উঠে দিয়েছে, সম্প্রদান ভালো লাগে না। আচ্ছা, আরেকটা বিষয় লিখে রাখেন, আপনার নোট লিখেন, আরেকটা নোট লিখে রাখেন, নোট লিখেন সবাই, নোট লিখেন। এটি 43তম বিশেষ পরীক্ষা এটি এসেছিল, যে আমি পূর্বে আপনাদের সমাস পড়ানোর সময় বলেছিলাম, এটা নোট, ওই সেম নোটটা আপনি আবার লিখেন। যারা নোট করছেন নোট লিখে নেন, যে নোট লিখেন রবীন্দ্রনাথের মতে, বা রবীন্দ্রনাথ অস্বীকার করেছে দ্বিগু সমাস এবং সম্প্রদান কারককে। এই 43তম বিশেষ পরীক্ষা এসেছিল যে রবীন্দ্রনাথ কোন কারককে অস্বীকার করেছে, উত্তর ছিল হচ্ছে সম্প্রদান কারক, বা সম্প্রদান কারককে কে অস্বীকার করেছে, রবীন্দ্রনাথ। এটি প্রশ্ন ছিল 43তম বিশেষ পরীক্ষায়। তা লিখে নেন, সবাই লিখে নেন
নোট লিখেন যে দ্বিগু সমাস এবং সম্প্রদান কারককে রবীন্দ্রনাথ অস্বীকার করেছেন। রবীন্দ্রনাথ অস্বীকার করেছে কোন কারককে? সম্প্রদান। কোন সমাসকে? দ্বিগু সমাসকে। তাহলে একসাথে দুটো পয়েন্ট ক্লিয়ার। থ্যাংক ইউ। অনেকে কমেন্ট করছে অনেক কিছু, থ্যাংক ইউ সবাইকে যুক্ত হয়েছে। ভাই আপনি সপ্তাহে কয়দিন ক্লাস দেন? আমি সপ্তাহে আল্লাহ বাসায় রাখলে প্রতিদিনই ক্লাস নেওয়া হচ্ছে এখন আমি প্রতিদিনই ক্লাস নিচ্ছি, ঈদের আগ পর্যন্ত প্রতিদিনই ক্লাস নিব। আপনার সবাই যুক্ত থাকেন। এখন আসেন এই কারকের স্পেশাল ক্লাসে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আজকে কারকের কর্তা যে অংশটা আছে, আমরা এখন আল্লাহর নাম নিয়ে আমরা কর্তাটা শুরু করব। কি শুরু করব? আমরা কর্তৃকারক যেটা আছে এটা আমরা শুরু করছি এখন, দেন আমরা পরে আমরা আবার বাকিগুলো পড়বো। ঠিক আছে, আমরা এটা শুরু করছি। দেখেন, আপনাদেরকে শুরু করার আগে আপনারা যেহেতু এখানে অনেকে এসেছেন, আপনাদেরকে প্রথমে আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে আপনারা একটু আমাকে বলেন আপনাদের বেসিক নলেজ থেকে বা আপনাদের পূর্বের পড়া থেকে আপনারা আমাকে একটু তথ্য দিবেন। সেটি হচ্ছে কর্তৃকারকটা আপনি কিভাবে নির্ণয় করতেন। জাস্ট আপনি ডাক্তার কাছে এসেছেন, ডাক্তার আপনার প্রশ্ন করতেছে, আপনি উত্তর দিচ্ছেন। সত্য কথা ভাই, আপনি লিখেন কর্তৃকারকটা আপনি কিভাবে নির্ণয় করতেন। আপনি লিখেন, দেন সেটা কতটুকু কার্যকর আমি সেটি বলে দিচ্ছি। দ্রুত লিখেন, সবাই দ্রুত লিখেন। 595 জন ক্লাস করছেন, আর একটু শেয়ার যদি আপনারা করেন তাহলে আমাদের 600 পেয়ে যাব। আপনারা যারা একটু শেয়ার করেন তাহলে আজকে আমাদের অনেক দিন থেকে আমরা ক্লাস নিচ্ছি, আজকে আমরা সার্থক হব, আজকে 600 স্টুডেন্ট হয়ে যাবে। আপনারা প্লিজ, এই যে গুড, থ্যাংক ইউ। 600 হচ্ছে 6 জন ক্লাস করছে আমার সাথে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, ভালোবাসি সবাইকে। ওকে, সারের কণ্ঠ খুব সুইট, অনেকে লিখছেন মাসুদ আলম, জানি না ভাই, পূর্ব দাদাবাজার থেকে লিখেছেন রোবায়ের নাফি, কালকে দেখা করিস নাফি। তারপর আবু রাসেল লিখেছে ঠাকুরগাঁ থেকে, অনেক জায়গায় লিখেছেন। কোনটা অস্বীকার করেছে আর একবার বললে ভালো হয়। একজন লিখেছেন কোনটা, লিখে রাখেন রবীন্দ্রনাথ হচ্ছে সম্প্রদান কারককে অস্বীকার করেছেন এবং দ্বিগু সমাসকে অস্বীকার করেছেন। শেষ। আচ্ছা আসেন, দেখেন নর্মালি কর্তৃকারক আমরা কীভাবে চিনব। কর্তৃকারক হচ্ছে কাজ যে করবে, কাজ যার দ্বারা সম্প্রদান হয়, যে করে কাজটা যে করবে। তা লিখে রাখেন, আমি এখানে লিখছি, লিখেন বাক্যের কাজটি যে বা যা করবে, এটা ধরে লিখলে হবে। শেষ। এটাই হচ্ছে কর্তা বের করার সূত্র। কি বলেছি? বাক্যের কাজটি, এই কাজটি যে বা যা করবে সেই হবে বাক্যের কর্তা। শেষ। কাজ যে করবে সেই হবে কর্তা। শেষ। কি বলেছি? বাক্যের কাজটা যে বা যা করবে সেটা হচ্ছে কর্তা। এবার আসেন, আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, খুব কেয়ারফুলি শুনবেন, মনোযোগ দেন ভাই, বিশ্বাস করেন ভাই, সত্যি বলছি, সিরিয়াসলি বলছি, সিনসিয়ারলি বলছি, আপনি পারবেন। আমি জাস্ট যেভাবে বলতেছি ভাই, আপনাকে তো কারক সব পারা দরকার নাই। আমি এখন কর্তৃ পড়াচ্ছি, এই কর্তা কারকটা বা কর্তৃকারকটা পারলেই হবে, আপনাকে আর অন্যগুলো পারার দরকার নাই, এটা আপনি বুঝেন। দেখেন, এই বাক্যে কারক নির্ণয় করার ক্ষেত্রে আপনি একজন লিখেছে কে বা কারা, না এগুলো কাজ করে না। দেখেন, মনে রাখবেন ক্রিয়াপদের কারক হয় না, কখনোই ক্রিয়াপদের কারক হয় না, কারক হয় নামপদের। কিন্তু নামপদটি বা ওই শব্দটি কোন কারক হবে এটা নির্ধারণ করে দেয় ক্রিয়াপদ। আবার বলছি, কথাটা বুঝেন, কিন্তু ক্রিয়াপদের কখনোই কারক হয় না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, কারক হয় নামপদের, কিন্তু নামপদের ওই কারকটা কোন কারক হবে ওটা নির্ধারণ করে দিবে হচ্ছে ক্রিয়াপদ। তাহলে আমি এই কর্তা যাওয়ার আগে আপনাদেরকে আমি উদাহরণ দিচ্ছি, যে আমি হাসনাত স্যার বা আপনাদের অনেকে ভাই বলেন, আপনারা কিভাবে কারকটা আমার কাছে এসে পড়বেন। আমি আপনাকে 5টা উদাহরণ দিব। কয়টা উদাহরণ দিব? 5টা। আপনি মনোযোগ দিয়ে শুনবেন যে কেন ক্রিয়াপদ প্রভাবিত করে, ক্রিয়াপদ কেন মেন, এই কারকের ক্লাসে ক্রিয়াপদ কেন মেন আপনি বুঝবেন। মনে রাখবেন ক্রিয়াপদ, আমি প্রায় সময় বলি যে ক্রিয়াপদ হচ্ছে কারকের ভিলেন যতটা শক্তিশালী হবে নায়ক ততটা শক্তিশালী হবে। ভিলেন উইক, নায়কও উইক, এটা নিয়ম। ভিলেনের উপর ডিপেন্ড করবে নায়ক কেমন হবে। এবার আসেন, মনোযোগ দেন, আমি 5টা সেন্টেন্স বলছি, খাতায় লিখেন, নোট করেন। 5টা সেন্টেন্স বলছি, নোট করেন। প্রথম সেন্টেন্স লিখেন, আমি নৌকায় আছি। খুব দ্রুত লিখবেন, পরে সুন্দর করে নোট করেন, আমি নৌকায় আছি। তাহলে এখানে নৌকা কোন কারক? আমি নৌকায় আছি, অবস্থান করছি, নৌকা হচ্ছে এখানে অধিকরণ কারক।
আমি নৌকা থেকে নামলাম। আমি নৌকা থেকে নামলাম। হেয়ার নৌকা কি? নৌকা হচ্ছে এখানে অপাদান কারক, কারণ ওই স্থান থেকে আপনি চ্যুত হয়ে গেছেন। খেয়াল করেন, নৌকা আপনি অধিকরণ বললেন, এবার কি বললেন? অপাদান। আর একটা উদাহরণ দিচ্ছি, আমি নৌকায় পার হলাম। আমি নৌকায় পার হলাম। এখানে নৌকা কি? এখানে নৌকা হচ্ছে করণ। আপনি নৌকার সাহায্যে পার হয়েছেন। আপনি নৌকার সাহায্যে পার হয়েছেন। এবার আসেন, আমি নৌকা দেখছি। আমি নৌকা দেখছি। তাহলে আমি দেখছি, আমি কাজ করছি। উদ্দেশ্য কি? কাকে আশ্রয় করে কাজটা করছি? নৌকা। ওই যে নৌকাটা দেখতেছি, আমি নদীর পাশে গিয়ে আমি নৌকা দেখতেছি। নৌকার আমি আশ্রয় করে কাজটা, আমার দেখা যে কাজটা কাকে আশ্রয় করে করছি? ওই যে নৌকারে আশ্রয় করে। নৌকা কি করতেছে আমি দেখতেছি। তার মানে নৌকা হচ্ছে এখানে কর্ম। নৌকা কি? কর্ম। এবার আসেন, আমি আরেকটা সেন্টেন্স দিয়েছি, নৌকা চলে। কি বলেছি? নৌকা চলে। ভাই, এখানে নৌকা নিজেই কর্তা, কর্তৃকারক। তাহলে প্রশ্ন হচ্ছে, এক নৌকা, সিনেমায় দেখেন কি হইতেছে, এক নৌকা হয়ে গেল অধিকরণ, অপাদান, করণ, কর্ম, কর্তা। আল্লাহ আর কি যেন হয়। আর একটা করা যায়, সম্বন্ধ কারক করা যায়। কেমন দেখবেন? নৌকাওয়ালা ভাই কাজটি করেছে। নৌকাওয়ালা ভাই কাজটি করেছে। এখানে নৌকাওয়ালা হবে হচ্ছে সম্বন্ধ কারক, কারণ নৌকাওয়ালা কাজ করে নাই, ওর ভাই কাজ করছে। নৌকাওয়ালা ভাইটি কাজ করেছেন, ভাই কাজ করেছে। নৌকাওয়ালা পদবী, এটা হচ্ছে এখানে সম্বন্ধ কারক। তাহলে দেখেন, এক নৌকা 6টা কারক হয়ে গেল। বুঝতে পেরেছেন? কথাটা বুঝলেন? তাহলে নৌকা আপনি যেভাবে পড়েছেন সেভাবে পড়লে কিন্তু এগোতে পারবেন না, আপনাকে একটু টেকনিক্যালি বুঝতে হবে। এই হচ্ছে সায়েন্স। কারকটা আসলে অনেক সায়েন্স। এই কারকটা কখনোই মুখস্থ করে উত্তরাতে পারবেন না। কারক আপনাকে যদি এক্সপার্ট হতে হয়, ফিলিংস বোঝেন? ফিলিংস, এই ফিলিংস খুব প্রয়োজন কারকের ক্ষেত্রে। তো সুতরাং আমি যেভাবে বলবো এবং যা বলবো মনোযোগ দিয়ে শুনবেন। সত্যি বলছি, কারক খুব ভালো পারবেন। আমার নিজের প্রতি প্রচুর বিশ্বাস কারক নিয়ে, সত্যি বলতেছি। অ্যান্ড আরেকটা আসেন, 7 দিন না খেয়েছিলাম। এখানে 7 দিন কোন কাজ? আচ্ছা, পরে বলবো এগুলো। আপনারা বুঝছেন আমি কীভাবে নিয়ে যাচ্ছি আপনাদের কোন দিকে, বুঝতে পেরেছেন আশা করছি আপনাদেরকে। আসেন এবার। তাহলে কাজ যে করবে সে হচ্ছে কর্তা। আপনারা কে বা কারা নির্ণয় করা শিখেছেন না? বাদ। এগুলো করা যাবে না, ভুল হয়ে যায় উত্তর। ভুল, বাদ। কে বা কারা বাদ, আজকে থেকে জীবন দিয়ে মুছে ফেলেন। কে বা কারা বাদ। আচ্ছা আসেন, সব ক্ষেত্রে নৌকা দান করলে সম্প্রদান না। নৌকা দান করলে সম্প্রদান হবে না। নৌকা দান করলে নৌকা হবে হচ্ছে কর্ম। দান যাকে করছেন সে হয় সম্প্রদান। দান যাকে করছেন, যে প্রতিষ্ঠানে করছেন, যে সংগঠনকে করবেন, যে ব্যক্তিকে করবেন, সেই ব্যক্তি হবে হচ্ছে সম্প্রদান। আর নৌকা হবে কর্ম, কারণ নৌকা হবে উদ্দেশ্যকে দানটা করছেন। তো এটাকে সম্প্রদান করার কোনো চান্স দেখতে পাচ্ছি না। যদি পারতাম আমি নিজে করে দিতাম। ঠিক আছে? আমি এটা করা যেতে পারে যে আমি না, হচ্ছে না। ঠিক আছে, বাদ। আচ্ছা বাদ। ওকে, পড়ায় আসি। দেখেন, তাহলে কাজ যে করবে, তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের আপনার প্রথম কাজ, প্রত্যেকটা সেন্টেন্সের আপনার প্রথম কাজ, প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম কাজ ক্রিয়া বের করবেন। কি বের করবেন? ক্রিয়া। এবার দেখবেন ওই কাজটা ওই বাক্যের কোন পদটা করছে। কোন পদটা করছে? দিলেন। এই দেওয়ার কাজটা করছে হচ্ছে বাবা দিলেন, আমাকে দিলেন, কলম দিলেন, হচ্ছে না, বাবা দিলেন। বাবা দেওয়ার কাজটা করছে। বাবা কলম নিয়ে এসে বাবা দিচ্ছে, দেওয়ার কাজটা বাবা করছে। তার মানে এই বাক্যের বাবা হচ্ছে কি বলেন তো? এই বাক্যের হচ্ছে বাবা হচ্ছে কর্তা। কি বললাম? এই বাক্যের হচ্ছে বাবা হচ্ছে কর্তা। এবার কিছু সেন্টেন্স বলছি, যারা নোট করছেন তারা হচ্ছে নোটটা খুব সুন্দর করে লিখেন, মানে উদাহরণ লিখেন। আজকের ক্লাসে উদাহরণ বেশি হবে। উদাহরণ লিখেন, উদাহরণ লিখেন। প্রথম উদাহরণ লিখেন, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? কি বলেছি? বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? বাদ। বুলবুলিতে ধান খেয়েছে। ভাই, ধান খাওয়ার কাজটা করেছে কে? বুলবুলি করেছে। 100% বুলবুলি কি হবে? কর্তা বা কর্তৃকারক হবে। সেকেন্ড কোয়েশ্চেন বা সেকেন্ড উদাহরণ এক্সাম্পল বলতে পারি যে, কেমন দেখেন, যে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, সব বাদ। পাগলে বলে, ছাগলে খায়। বলে, বলার কাজটা কে করতেছে? পাগল। পাগল হবে হচ্ছে কর্তা। ছাগলে কিনা খায়, ছাগলে খায়, খাওয়ার কাজটা ছাগল দ্বারা সম্পূর্ণ হচ্ছে। ছাগল হবে এখানে কর্তা। বুঝতে পেরেছেন? এগুলো সহজ, পারা যায়। মেয়েরা ফুল তোলে, তোলার কাজটা মেয়েরা করছে, মেয়েরা হচ্ছে কর্তা। এগুলো সহজ, পারা যায় মোটামুটি। এবার আসেন একটু ডিফারেন্ট, একটু কঠিন দিকে যাই। যেমন আপনারা লিখেন, আমি উদাহরণগুলো লিখে দিচ্ছি, লিখে দিলে ভালো হয়, আপনারা খুব ভালো বুঝবেন। যেমন দেখেন, 10 করি কাজ, 10 মিলে করি কাজ। দেখেন কি বলেছি?
10 মিলে করি কাজ। তাহলে এখন হারে যদি নাহি লাজ, যাক উদাহরণ 10 কি হবে এখানে, 10 মিলে করি কাজ, করি কর্তা, এটা ভার্ব, করি কি ভার্ব, তাহলে করবে 10 মিলে, মানে 10 মিলে বলতে এখানে বোঝাচ্ছে 10 জন ব্যক্তি মিলে, তার মানে এই 10টা হবে হচ্ছে ভাই কর্তা। কি হবে এটা হচ্ছে কর্তা হবে। 10 কি হবে 10 মিলে করি কাজ, 10 হচ্ছে কর্তা। 2 নম্বর আসেন, এবার দেখেন গায়ে মানে না আপনি মোড়ল, লিখেন গায়ে মানে না আপনি মোড়ল। আজকে অনেক পড়াবো এই কারণে দ্রুত লিখতেছি। গায়ে মানে না, শোনেন আপনাকে একটা জিনিস শেখাই দিই, যারা আমি একটা অন্য গ্রুপে গতকালকে ক্লাস নিয়েছিলাম, সেই গ্রুপে আমি বলেছিলাম যে এই বাক্যে ক্রিয়াপদ যখন থাকে তখন ওই ন না নি নেই নয় কি হয়, ক্রিয়া বিশেষণ। এখন সম্পর্ক কারকের কার সাথে, ক্রিয়াপদ না ক্রিয়া বিশেষণ? ক্রিয়াপদের সাথে, ক্রিয়া বিশেষণ না। যারা বুঝতে পারছেন না এই কথাগুলো বাদ দেন। যতগুলো কারক নির্ণয় করতে গিয়ে যতগুলো নেগেটিভ সেন্টেন্স পাবেন, নেগেটিভ নাবোধক সেন্টেন্স পাবেন, আপনি ওরা হ্যাবোধক করে নেবেন। তাহলে এবার আসেন, গায়ে মানে না আপনি মোড়ল, এ বাক্যের ক্রিয়াপদ কোনটা? মানে। এর না হচ্ছে বাদ, এর ধরবেন না, এর বাদ। তাহলে বাক্যে সাদা মেঘে বৃষ্টি হয় না, এই না ধরবেন না, ধরবেন সাদা মেঘে বৃষ্টি হয়। বুঝতে পেরেছেন? তাহলে এই নাটা সব বাদ, আজকে থেকে সব হ্যাঁ। বাবা বাড়িতে নেই, এ নেই বাদ, বাবা বাড়িতে, এতটুকু নিয়ে কাজ করবেন। তাহলে ন নানি বাদ, তাহলে মানা একটা কাজ। তাহলে এই মানার কাজটা কারা করতেছে? গায়ে বলতে বোঝাচ্ছে ওই গ্রামের বাংলা শব্দ হচ্ছে গা, চন্দ্রবিন্দু হবে এখানে, গা হচ্ছে বাংলা শব্দ। তাহলে গা বলতে মানে না, গায়ে মানে বলতে বোঝা হচ্ছে গায়ের লোকজন, তাই এই বাক্যের গা হবে হচ্ছে কর্তা। কি হবে এটা হচ্ছে কর্তা হবে। এবার আসেন, আমি আর একটা উদাহরণ দিচ্ছি, টাকায় টাকা আনে। কি বলেছি? টাকায় টাকা আনে। প্রশ্ন হচ্ছে ভাই টাকায় টাকা আনে এইটা আবার কিভাবে সম্ভব? কি বলেছি? টাকায় টাকা আনে। দেখেন সবাই লিখেন, টাকায় টাকা আনে। এই বাক্যের টাকা হচ্ছে কোন কারক? দেখেন টাকা হচ্ছে কোন কারক, শোনেন, টাকায় টাকা আনে। ভাই আনে হচ্ছে কি কাজ, এই আনা কাজটা টাকা করতেছে, তাই টাকা হবে কি কর্তা। আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আপনি হাসনাত ব্যাংক নামে একটা ব্যাংকে টাকা জমা দিতে আসছেন, হাসনাত ব্যাংক লিমিটেড, এটা একটা ব্যাংক। এই ব্যাংকে হচ্ছে আপনি 1,00,000 টাকা হচ্ছে আপনি জমা দিচ্ছেন। বিনিময়ে আপনাকে 1 মাস পরে আমি আপনাকে 1 মাস পরে আপনাকে আমি 1,01,000 টাকা দিব। কি দিব আপনাকে? 1,01,000 টাকা দিব। 1,00,000 কয়টা হইলো দেখেন, মুখে বলি। দেখেন আপনি একটা ব্যাংকে এসেছেন, আমার ব্যাংকে, হাসনাত ব্যাংকে এসেছেন, বা একটা কোনো ব্যাংকে, আপনি ব্যাংকে গিয়ে আপনি 1,00,000 টাকা জমা দিলেন। বিনিময়ে আপনাকে 1 মাস পরে ওই 1,00,000 টাকার এগেনস্টে আপনাকে 1,000 টাকা ইন্টারেস্ট দিবে, ধরেন এক্সাম্পল। তাহলে আপনি ধরেন 1 মাস পর টাকাটা উইথড্র করবেন, তাহলে আপনি জমা দিয়েছেন 1,00,000 টাকা, আপনি 1 মাস পরে নিয়ে আসছেন 1,01,000 টাকা। তাহলে এই যে 1,01,000 অতিরিক্ত 1,000 টাকা নিয়ে আসলেন, এই 1,000 টাকাটা নিয়ে আসলো কে? আপনি না আমি? না, ওই 1,000টা অতিরিক্ত নিয়ে এসেছে হচ্ছে কে বলেন তো? ওই 1,00,000 টাকা। তাহলে এই 1,00,000 টাকা অতিরিক্ত 1,000 টাকা আনে, তার মানে টাকায় টাকা আনে। ব্যাংক আমাকে আপনাকে চেনে না ভাই, ব্যাংক টাকা চেনে, টাকার বিনিময়ে টাকা দেয়। তার মানে টাকায় এই 1,00,000 টাকায় অতিরিক্ত টাকা এনেছে, তার মানে টাকায় টাকা আনে, টাকা হচ্ছে কর্তা। ক্লিয়ার সবাই? ক্লিয়ার বাচ্চারা? ক্লিয়ার? আচ্ছা সরি ভাইরা, সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? এরকম আমি আরও উদাহরণ দিব আপনাদেরকে, কিছু এক্সেপশনাল উদাহরণ আছে, উদাহরণগুলো আমি মুখে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। এটার বাইরে গিয়ে আমরা আরও অনেক পড়বো, আরও অনেক পড়া আছে। দেখেন আমি বললাম অন্ধজনে বদ্ধ ঘরে দিবারাত্রি কষ্ট করে, অন্ধজনে বদ্ধ ঘরে দিবারাত্রি কষ্ট করে। লাইনটা লিখে নেন, আগে লিখে নেন, অন্ধজনে বদ্ধ ঘরে দিবারাত্রি কষ্ট করে। ভাই এত গরম লাগতেছে বুঝছেন, এই টি শার্টটা হচ্ছে আমি কোনোদিন পরি না, আজকে প্রথম পরছি, 2.5 মাস বা 3 মাস হয়েছে এটা নেওয়া আসা পরা হয় নাই। বিশ্বাস করেন ভাই, আমার তো এখন অফলাইনে ক্লাস থাকে না ওভাবে তেমন কোনো কিছু, মোটামুটি একটাভাবে পড়লে হয়। বাট আপনাদের যখন এখানে ক্লাস নিই, বিশেষ করে আমার পুরো মানে টি শার্ট বলেন, শার্ট বলেন, পুরো ভিজে যায়, বিকজ আমার রুমে এসি নেই, মানে এসি করা হয় নাই, অ্যান্ড ফ্যান আমি অন করতে পারি না বিকজ নয়েজ হয়। তো সব মিলে এবং রুম গ্লাস আটকে ক্লাসগুলো নিতে হয়। খুব পরিশ্রম করে ক্লাসগুলো নিই, ঘেমে যায় পুরো একদম, এই যে ঘেমে গেছে একদম, ঘেমে দেখেন, ঘেমে হচ্ছে ভেজে যাই। তো খুবই গরম লাগছে। তারপর আপনাদের এতটুকুই বলবো, আপনারা চেয়েছেন বলে আজকে অনেকে এসেছেন, অনেকে ক্লাস করছেন,
ক্লাসে থাকেন, ভালো কিছু প্রোভাইড করব, এতটুকু নিশ্চিত থাকেন আপনি। আমার পূর্বে যারা ক্লাস করেছে সবাই জানে যে আমি ক্লাসে কত তথ্য দিই এবং ক্লাসগুলো সবার চেয়ে এক্সেপশনাল হয়। খেটে ক্লাস নিই, আর আমি নিজে খেটে পরিশ্রম করে ক্লাস নিই। তাহলে কি সেন্টেন্স বলছিলাম? অন্ধজনে বদ্ধ ঘরে দিবারাত্রি পরিশ্রম করে। ভাই সব বাদ, সব বাদ, দাগ দিয়েছে অন্ধজন। অন্ধজন পরিশ্রম করে, কষ্ট করে, সব বাদ, অন্ধজন করে। করার কাজটা কে করতেছে? অন্ধজন। অন্ধজন মানে কি? অন্ধ একজন ব্যক্তি। তাহলে এই বাক্যে অন্ধজন কি হবে? এই বাক্যে অন্ধজন হবে হচ্ছে কর্তা। শেষ। গৃহহীন থাকে চিরদিন পরাধীন। গৃহহীন চিরদিন থাকে পরাধীন। তাহলে গৃহহীন থাকে চিরদিন পরাধীন, সব বাদ। গৃহহীনের নিচে দাগ। গৃহহীন বলতে বোঝাচ্ছে গৃহহীন ব্যক্তি, কোনো একটা ব্যক্তি যার গৃহ নাই, ওই ব্যক্তি গৃহহীন ব্যক্তি, গৃহহীন চিরদিন পরাধীন থাকে। থাকার কাজটা করতেছে কে? ওই গৃহহীন। ওই গৃহহীন হবে 100% কর্তা। কী হবে বাচ্চারা? সেটা অবশ্যই কর্তা হবে। অন্ধজন, তারপর কি? অন্ধজনে বদ্ধ ঘরে কষ্ট করে ভাই। আচ্ছা, এবার আসেন, সাদা সুতি কাপড়ের শার্ট পরবেন ভাইয়া? না ভাই, এত গরমে খালি গায়ে থাকলেও গরম লাগবে ভাই, শুধু শার্ট না, খালি গায়ে থাকলেও গরম লাগবে ভাই, তাই না? সুতি টুতি বলেও লাভ নাই। আচ্ছা, একটা এসি গিফট করতে চাই ভাইয়া। থ্যাংক ইউ ভাই, খুশি হয়েছি ভাই। ওকে, এবার আসেন আমি আরও কিছু উদাহরণ দিচ্ছি। অর্থ অনর্থ ঘটায়। তাহলে এই অর্থ কি ঘটাচ্ছে? অনর্থ ঘটাচ্ছে, অর্থ হবে কর্তা। এরকম আমি কিছু উদাহরণ দিই আপনাদেরকে। এক যে ছিল রাজা, কি বলেছি? এক যে ছিল রাজা। ভাই থাকাটাও কিন্তু কাজ। এই যে আমি এখানে থাকছি না, এটা কাজ হচ্ছে, আমি থাকতেছি, এই জায়গাটার উপর আমি কাজ করতেছি, থাকাটাও কি কাজ? তাহলে এক যে ছিল রাজা, তাহলে ওই যে পাস্ট সেন্টেন্সে আছে রাজা ছিল, তার মানে রাজা আছে, পাস্টকে প্রেজেন্ট করেন, রাজা আছে, তবে থাকার কাজটা কি করতেছে? রাজা। রাজা হবে কর্তা। তাহলে এক যে ছিল রাজা, হেয়ার রাজা কি? রাজা হচ্ছে কর্তা। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। ভাই আসে যায়, এই কাজটা করতেছে কে? অচিন পাখি। অচিন পাখি কি হবে? কর্তা হবে। অচিন পাখি কি হবে? কর্তা হবে। বসন্তে কোকিল ডাকে। ভাই ডাকার কাজটা কে করতেছে? কোকিল। কোকিল কি হবে? কর্তা হবে। বুঝতে পেরেছেন? তাহলে আমার মনে হয় এই যে যে বিষয়গুলো আছে আপনারা ক্লিয়ার হয়েছেন। তাহলে আমি এই কর্তার যে আরও অনেক উদাহরণ দেওয়া যায়, প্রচুর উদাহরণ দেওয়া যায়। যেমন লক্ষ্মী ছাড়া শিমুল গাছটি বাড় বেড়েছে। লক্ষ্মী ছাড়া শিমুল গাছটি বাড় বেড়েছে। তাহলে বেড়েছে কে ভাই? বাড়ার কাজটা করলো কে? ওই গাছ বাড়তেছে ভাই, গাছ, ওই শিমুল গাছ বাড়তেছে। তাহলে শিমুল গাছ কি হবে? এই শিমুল গাছ হবে হচ্ছে কর্তা। শিমুল গাছ কি হবে? শিমুল গাছ হবে হচ্ছে কর্তা। বুঝছেন ভাই? খালি ক্রিয়া ধরবেন, ধরবার দেখবেন কাজটা কে করতেছে। এবার আসেন এই কর্তা কারকের আমরা ডিটেলস পড়বো। এখন আপনারা আমাকে 1 মিনিট, আপনাদের সময় নষ্ট করব, আপনারা 1 মিনিট আমাকে এই উত্তর দিবেন। সেটা হচ্ছে এক মিনিটে উত্তর দিবেন। আমরা নদীর ঘাট থেকে নৌকা নিয়েছিলাম, এটা কোন কারক? ভাই দাগায় দেন, আমরা নদীর ঘাটে নৌকা নিয়েছিলাম, আমরা হবে কর্তা, নদীর ঘাট এটা স্থান। আচ্ছা, নদীর ঘাট থেকে নৌকা নিয়েছি, এটা হবে হচ্ছে অধিকরণ। নৌকা নিয়েছি, নৌকা হবে হচ্ছে কর্ম, উদ্দেশ্য, নৌকা নেওয়া উদ্দেশ্য, কাজটা। ঠিক আছে? ওকে, এখন আপনারা আমাকে একটা পরামর্শ দেন, বা আপনারা একটা আমাকে কি বলে অপিনিয়ন দেন। আমি কি কর্তার ডিটেলস পড়াবো নাকি অন্য কারক পড়াবো? প্লিজ আমাকে লিখেন অন্য কারক অথবা বিস্তারিত, তাহলে বুঝে নিব। আপনারা লিখেন, যে কোনো একটা লিখেন, অন্য কারক নাকি বিস্তারিত, মানে কর্তার বিস্তারিত। দ্রুত লিখেন অন্য কারক নাকি কর্তার বিস্তারিত। দ্রুত লিখেন অন্য কারক নাকি কর্তার বিস্তারিত। দ্রুত লিখবেন অন্য কারক নাকি কর্তার বিস্তারিত। দ্রুত লিখেন। যেমন আমরা কিছু উদাহরণ দিতে পারি যে এরকম উদাহরণ হতে পারে যে কি বলে, স্রোতে নৌকা টেনে নিয়ে গেল। স্রোতে, তাহলে নৌকা যে টেনে নিয়ে যাচ্ছে, কাজটা করছে কে? স্রোত। এখানে স্রোত হবে কর্তা। বুঝতে পেরেছেন? সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার বাতাসে। জীবনানন্দ দাশ আছে, সেই জীবনানন্দ দাশের হচ্ছে একটি লাইন আমরা যারা পড়েছি, এই পৃথিবীতে এক স্থান আছে, সেই কবিতা একটি লাইন, সেখানে লেখা ছিল সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার বাতাসে। তাহলে সুদর্শন উড়ে যায় বলতে এখানে উড়ে যায়, এই উড়ার কাজটা করছে কি? সুদর্শন একটা পোকার নাম, সুদর্শন উড়ে যায়, তাহলে একটা পোকা উড়ে যায়, সুদর্শন হচ্ছে এখানে উড়ে যাওয়ার কাজটা করছে, সুদর্শন হবে হচ্ছে কর্তা। বুঝতে পেরেছেন? এই হচ্ছে সিস্টেম।
বিস্তারিত 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 আগে বিস্তারিত ডিটেলস অন্য কারক বিস্তারিত। এই যে এমডি ওসমান অন্য কারক যিনি বলছেন ঘাপলা আছে, বিস্তারিত পড়ার চেষ্টা করেন ভাই, মোহচ্ছন্ন ক্লাস করেন না প্লিজ। যে বিস্তারিত পড়াতে পারে সেই স্যার হচ্ছে, সেই ভাই হচ্ছে শর্টকাটও পড়াতে পারে। শর্টকাট দিয়ে সব কিছু হয় না। ফ্রি ক্লাস নিচ্ছি বলে মোহচ্ছন্ন সব পড়াবো, মোহচ্ছন্ন বিষয় পড়ায় আপনাকে অ্যাট্রাকটিভ করে ফেলবো। ভাই মোহচ্ছন্ন পড়া আমিও পারি ভাই, আমিও পারি। 7 দিন না খেয়েছিলাম, 7 দিন হচ্ছে এখানে কি বলেন তো অপাদান। 7 দিন না খেয়ে আছি, এখানে 7 দিন কি বলেন তো, 7 দিন হচ্ছে অধিকরণ কারক। 7 দিনে 1 সপ্তাহ হয়, এখানে 7 দিন কি বলেন তো করণ কারক। এগুলো আমি সব পিএইচডি করে দেবো আপনার, এগুলো সব পারবেন, সব পারবেন এগুলো। ছেলেরা ক্রিকেট খেলে, এখানে ক্রিকেট হচ্ছে কর্ম। ছেলেরা বল খেলে, বল হচ্ছে করণ। ছেলেরা ক্রিকেট খেলায় ভালো, এখানে ক্রিকেট হচ্ছে অধিকরণ কারক। ছেলেরা ক্রিকেট খেলা দেখে, ছেলেরা বল খেলা দেখে, এখানে বল বা ক্রিকেট কর্মকারক। এগুলো সব আপনি পারবেন, সব পারবেন, সব পারবেন। রহিম, আচ্ছা বাদ দিচ্ছি, তাহলে আমি ডিটেলস পড়াচ্ছি, ঠিক আছে, ডিটেলস। ওকে, তাহলে লিখেন, সবাই লিখেন, কর্তার বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুসারে লিখেন, সবাই লিখেন, লিখেন কর্তার, লিখেন কর্তার, লিখেন কর্তা ক্রিয়ার, লিখেন কর্তা ক্রিয়ার, ক্রিয়া তো লিখছি, কর্তা ক্রিয়ার বৈশিষ্ট্য বা বৈচিত্র্য অনুসারে। এই লাইনটা এনএসআই পরীক্ষা আসছিল, এই যে গত বছর শেষের দিকে আসছিল, নভেম্বরের দিকে আসছিল, নভেম্বর না অক্টোবরের দিকে আসছিল, দেখবেন বিকেলে পরীক্ষা হয়েছিল, এটা আসছিল। কর্তা ক্রিয়ার বৈশিষ্ট্য বা বৈচিত্র্য অনুসারে 4 প্রকার। এই লাইনটাই আসছিল, আপনি এই লাইনটাই পারেন নাই, কারো সব পারেন, এই লাইনটা আসতে পারেন না। এই জন্য মনে রাখবেন, যখন যুদ্ধে নামছেন সম্পূর্ণ প্রস্তুতি নেবেন, রিস্ক না যাবেন না। বিশেষ করে যেহেতু আপনি হবেন, চাকরি করবেন, সেহেতু কোনো কিছু বাদ দিবেন না ভাই, সব পড়বেন। এই দেখেন এই লাইনটা পরীক্ষা আসতে আপনি পারেন নাই, সহজ একটা লাইন, আপনি পাত্তা দেন না যে এটা পারি। তাহলে মনে রাখবেন, কর্তা বৈশিষ্ট্য বা বৈচিত্র্য অনুসারে কয় প্রকার? 4 প্রকার। অনেকে কি করছে, বাচ্চা অনুসারে মনে করছে 3 প্রকার দিয়ে আসছে, উনি মনে করছে বাচ্চা অনুসারে, না, বাচ্চা আলাদা বিষয়। বাচ্চা অনুসারে হচ্ছে 3 প্রকার, আর বৈশিষ্ট্য বা বৈচিত্র্য অনুসারে 4 প্রকার। 4 প্রকার কি কি আমি 1-2 করে লিখতেছি, দ্রুত এখানে পড়া স্কিপ করবো, আমরা দ্রুত বের হয়ে যাবো এখান থেকে, দ্রুত বের হয়ে যাবো, খালি সম্পূর্ণ করার জন্য পড়াচ্ছি। এ দেখেন, মুখ্যকর্তা, 2 নম্বর হচ্ছে প্রযোজককর্তা, 3 নম্বর হচ্ছে প্রযোজ্যকর্তা, অ্যান্ড লাস্ট অন লিখেন হচ্ছে ব্যতিহারকর্তা। কি বলেছি? ব্যতিহারকর্তা। মুখ্যকর্তা, প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা, ব্যতিহারকর্তা। খেয়াল করেন প্লিজ, প্লিজ খেয়াল করে দেখেন, মুখ্যকর্তা, প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা, ব্যতিহারকর্তা। এই ব্যতিহারকর্তা একবারে পড়াবো, একবারে জাস্ট মনোযোগ দিবেন। ব্যতিহারকর্তা মানে 2টি কর্তা। কয়টা কর্তা? 2টি কর্তা একত্রে। আমি উদাহরণ দিচ্ছি, আমি বললাম রাজাই, রাজাই লড়াই, কমা উলু খাগড়ার প্রাণান্ত। প্রাণান্ত মানে কি দেখেন, উলু খাগড়া মানে কি লিখে রাখেন। উলু খাগড়া একটা বাগধারা, এটা ঢাবির কোশ্চেন আসছিল, লেখেন উলু খাগড়া মানে বাগধারা, লিখেন গুরুত্বহীন ব্যক্তি। উলু খাগড়া লিখে রাখেন ভাই, পরীক্ষা এগুলো বাগধারা, গুরুত্বহীন ব্যক্তি বা লোক। তাহলে উলু খাগড়া মানে কি? গুরুত্বহীন ব্যক্তি বা লোক। দেখেন উলু খাগড়া অর্থ আমরা জেনে নিলাম, তার মানে আজকে ক্লাসে একটা বাগধারা শিখে ফেললাম যে উলু খাগড়া অর্থ হচ্ছে গুরুত্বহীন ব্যক্তি বা লোক। প্রাণান্ত মানে কি ভাই? সন্ধি, আকারে নিমে স্বরসন্ধি পড়াইছিলাম, মনে আছে? আকারে নিমে স্বরসন্ধি, এ দেখেন অন্ত প্লাস প্রাণ প্লাস হচ্ছে অন্ত। অন্ত মানে কি? শেষ। প্রাণ মানে কি? আচ্ছা ভেঙে দিচ্ছি, অন্ত মানে হচ্ছে শেষ, আর হচ্ছে এখানে কি? প্রাণ। তাহলে শেষ হবে কি? প্রাণ শেষ হবে, তার মানে মারা যাবে। প্রাণান্ত মানে কি? মৃত্যু, মারা যাবে। এবার আসেন, তাহলে গুরুত্বহীন ব্যক্তি মারা যাবে, এই সেন্টেন্সের অর্থ। রাজায় রাজায় লড়াই, লড়াই করার সময় 2টি রাজা একই সময়ে একই কাজ করছে। তাহলে ব্যতিহার কর্তা চেনার সূত্র লিখেন, সবাই লিখেন। ব্যতিহার কর্তা লেখার সূত্র লিখেন, ব্যতিহার কর্তা লেখার মানে ব্যতিহার কর্তার জন্য সূত্র লিখেন, চেনার সূত্র লিখেন। একই সময়ে 2টি কর্তা একই কাজ করবে, লিখেন। একই সময়ে 2টি কর্তা একই কাজ করবে, সূত্র লিখেন। জাস্ট ব্যতিহার চেনার সূত্র একবার পড়াবো, শেষ। লিখেন
দুটি কর্তা একই সময় একই কাজ করবে, দুটি কর্তা একই সময়ে একই কাজ করবে, শেষ। এর দেখেন রাজাই লড়াই করতেছে। ভাই লড়াই করার সময় নর্মালি কিভাবে লড়াই করে? এই তুই এবার 5 মিনিট মারবি, 5 মিনিট পর আমি তোরে মারবো, এমনি জীবনও না ভাই। এই যে দিছে একটা, ওই দিকটা শুরু হয়ে গেছে আর একটা, এই যে আর একটা যাচ্ছে, দিচ্ছে। তার মানে যুদ্ধটা একই সময় হয়, এরকম না যে তুই 2 মিনিট মারবে 2 মিনিট পরে মারবে। তার মানে রাজাই লড়াই করতেছে সেম টাইমে। তার মানে দুটি কর্তা, একটা কর্তা একই সময় একই কাজ করতেছে। সুতরাং এই বাক্যে রাজাই হচ্ছে কর্তা। কোন কর্তা? ব্যতিহার কর্তা। বৈশিষ্ট্য অনুসারে কোন কর্তা? ব্যতিহার কর্তা। বৈচিত্র্য অনুসারে কোন কর্তা? ব্যতিহার কর্তা। পূর্বে পরীক্ষায় বহুবার এসেছে। এরকম আরেকটি উদাহরণ আছে, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। কি বলেছি? বাঘে মহিষে এক ঘাটে জল খায়। ভাই জল খাচ্ছে, ওই সময় বাঘও খাচ্ছে, মহিষও খাচ্ছে। তার মানে খাওয়ার কাজটা ওই দুইটা প্রাণী করতেছে, বাঘও করতেছে, মহিষও করতেছে। এই কারণে এই বাক্যে বাঘ এবং মহিষ একত্রে ব্যতিহার কর্তা। কি হবে? ব্যতিহার কর্তা হবে। পণ্ডিতে গবেষণা করছে। তাহলে গবেষণা করতেছে এক পণ্ডিত আর একটা পণ্ডিত, তার মানে পণ্ডিতে গবেষণা করছে। এই দুটি পণ্ডিত একত্রে কি হবে? ব্যতিহার কর্তা হবে। কি হবে? ব্যতিহার কর্তা। ক্লিয়ার? তাহলে দুটি কর্তা একই সময় একই কাজ করলে ব্যতিহার কর্তা, শেষ। ব্যতিহার কর্তা ক্লোজ। এবার আসেন প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা। এই দুটি কর্তা কিভাবে আপনি পারবেন আজকে একবার শিখাই দিব, আজীবন পারবেন। সিরিয়াসলি বলছি, যা বলবো মনোযোগ দিয়ে শুনবেন, আর কিচ্ছু লাগবে না। আমি একটা সেন্টেন্স লিখি আগে, আমি জাতীয় উদাহরণ লিখি একটা, এটাই বোঝাতে সহজ। লিখেন শিক্ষক, কি লিখতেছি? লিখেন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। দেখেন ভাই, পড়াচ্ছেন হচ্ছে কি? ক্রিয়াপদ। কি এটার নাম কি? ক্রিয়াপদ। এবার আসেন শিক্ষক পড়াচ্ছেন, শিক্ষক হচ্ছে একটা কর্তা। ছাত্রকে, তো শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, এখানে কর্তা অনুসারে আমি আপনাকে পড়াচ্ছি, কাজটা আমি করছি, আমি কর্তা। এখন আপনি কি বসে আছেন? আপনি লিখছেন, বুঝছেন, আপনিও কাজ করছেন, তার মানে আপনিও কি? কর্তা। এখন দুটো কর্তা তো নিয়ে ঝামেলা পড়ে গেলাম। দুটো কর্তাকে সেম কাজ করছে না, আমি বুঝাচ্ছি, আপনি বুঝছেন, ভিন্ন। কিন্তু আমি বুঝাচ্ছি, আপনি বুঝছেন, দুজন বুঝাচ্ছি না, ভিন্ন। কিন্তু বুঝাচ্ছি, আপনি বুঝছেন, তার মানে একই কর্তা না, তাহলে ব্যতিহার বলা যাবে না। এবার আসেন, যখন দেখবেন, লিখেন প্রযোজক, লিখেন কাজ যে করিয়ে নিবে। লিখেন কাজ যে করিয়ে নিবে, কাজ যে করিয়ে নিবে। এবার প্রযোজ্য লিখেন, প্রযোজ্য লিখেন, প্রযোজ্য লিখেন, প্রযোজ্য লিখেন। লিখেন কাজ, লিখেন কাজ যাকে করিয়ে নিবে, যাকে দিয়ে করিয়ে নিবে। দেখা যায় কিনা আল্লাহ জানে। কাজ যাকে দিয়ে করিয়ে নিবে, তাহলে প্রযোজক কোনটা? কাজ যে করবে, করে নিবে, যাকে কাজ যে করিয়ে নিবে, মানে কাজটা যে করাবে, সিনেমার প্রডিউসারের মতো। আর কাজ যাকে 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 দিয়ে হবে, যাকে দিয়ে, কাজ যাকে দিয়ে করিয়ে নিবে, কাজ যাকে দিয়ে করিয়ে নিবে, মানে লাইক নায়ক নায়িকা, ভিলেন, যেগুলো অ্যাক্টর আছে তাদেরকে, তার কথা বলা হচ্ছে এখানে। শিক্ষক হচ্ছে করায়া নিচ্ছে, শিক্ষক হবে প্রযোজক কর্তা। আর ছাত্রকে দিয়ে কাজটা করাচ্ছে, ছাত্রকে দিয়ে কাজটা করানো হচ্ছে, ছাত্র হবে হচ্ছে প্রযোজ্য। কি হবে? প্রযোজ্য। তাহলে যাকে দিয়ে কাজটা করানো হবে সে হবে প্রযোজ্য, আর যে করায় নিবে সে হচ্ছে প্রযোজক। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তাহলে মা কাজটা করতেছে, মা হবে প্রযোজক। অ্যান্ড শিশু কি দেখতেছে? সেও দেখতেছে, তাহলে মা নিয়ে গেছে ছাদে বলে সে দেখতেছে, তার মানে শিশু কি হবে? প্রযোজ্য কর্তা হবে। তাহলে প্রযোজক ক্লিয়ার। অ্যান্ড এক্সাম্পল, সাপুড়ে সাপ খেলা দেখাই। তাহলে সাপুড়ে মূলত সাপটাকে পরিচালনা করছে, তাহলে সাপুড়ে হবে কি? মেন প্রযোজক কর্তা। অ্যান্ড সাপটা যে আছে, সাপকে যেভাবে নাড়াচ্ছে সেভাবে নড়তেছে, যেভাবে খেলাচ্ছে সেভাবে খেলতেছে, তার মানে সাপও কাজ করতেছে, অ্যাক্টিভিটিস আরও আছে, সাপও কী হবে? প্রযোজ্য কর্তা।
রাখাল গরু চড়ায়, উদাহরণগুলো লিখে নেন, এই 4টা উদাহরণ পরীক্ষা আসে। রাখাল গরু চড়ায়, রাখাল কাজটা করতেছে, মেন কাজটা। রাখাল হবে হচ্ছে প্রযোজক হবে, রাখাল কি হবে, রাখাল হবে হচ্ছে প্রযোজক কর্তা। অ্যান্ড গরু, গরু নড়তেছে, খাচ্ছে, যাচ্ছে, হাঁটতেছে, গরু হবে প্রযোজ্যকর্তা। এখন সবাই এক নিঃশ্বাসে বলেন এই দুটো ক্লিয়ার কিনা, সবাই লিখেন, সবাই লিখেন ক্লিয়ার কিনা, দ্রুত লিখেন, সবাই ক্লিয়ার কিনা, সবাই দেখেন ক্লিয়ার কিনা, সবাই দ্রুত লিখেন ক্লিয়ার কিনা। এবার আসেন মুখ্য কর্তা, এখানে কোনো ঝামেলা থাকবে না, এখানে একটা করা থাকবে, একটা কর্তা। যেমন মেয়েরা ফুল তোলে বা তোলে, এটা ভার্ব, মেয়েরাই করতেছে একাই, সেটা হবে কি মুখ্যকর্তা। শেষ, সেটা একা করতেছে, সেটা হচ্ছে কি মুখ্যকর্তা। দুটি কর্তা থাকলে একই সময় একই কাজ, ব্যতিহার। দুটি কর্তার মধ্যে করায় নিলে প্রযোজক, করিয়ে নিলে প্রযোজ্য, যাকে দিয়ে করে নিবে সে প্রযোজ্য। আর মুখ্য কি সিঙ্গেল, একাই। শেষ, কর্তার বৈশিষ্ট্য বৈচিত্র্য অনুসারে শেষ। এবার আসেন কর্তার, লিখেন লিখেন বাচ্য অনুসারে কর্তা, লিখেন লিখেন বাচ্য অনুসারে কর্তা, সবাই লিখেন, সবাই লিখেন। এই কি লিখতেছি, বাচ্য অনুসারে, সবাই লিখেন বাচ্য অনুসারে কর্তা 3 প্রকার। দ্রুত লিখেন, সবাই লিখেন বাচ্য অনুসারে কর্তা, বাচ্য অনুসারে কর্তা হচ্ছে 3 প্রকার। এখন আপনারা অনেস্টলি স্পিকিং আপনারা আমাকে একটু বলেন কে কে এতক্ষণ ধরে যা পড়াচ্ছি ভাই আমি জাস্ট মাথা ঘুরে পড়ে যাবো মনে হচ্ছে, এত গরম লাগতেছে মাঝে মাঝে। আপনারা আমাকে একটু বলেন যে কে কে পড়াটা ক্লিয়ারলি অনেস্টলি শুরু থেকে কে কে আছেন, শুরু থেকে কে কে আছেন এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কে কে। দ্রুত লিখেন, দেখি কি কয়জন বুঝতে পেরেছেন, দ্রুত লিখেন। আপনারা মনে হয় ক্লাসটা ইদানিং শেয়ার একটু কম করেন, কৃপণতা করতেছেন মনে, আপনারা একটু ক্লাসটা একটু শেয়ার করেন একটু দয়া করে সবাই। অসাধারণ ক্লাস, জি ভাইয়া বুঝতে পারছি, ক্লিয়ার। মেয়েরা মন নিয়ে খেলা করে, শাহিন সর্দার, না প্লিজ এগুলো স্কিপ করেন ভাই, ছেলেরা মন নিয়ে খেলা করে, শুধু মেয়েরা করে না এগুলো, প্লিজ এগুলো বৈষম্যমূলক কথাবার্তা বলেন না, ভালো লাগে না এগুলো শুনতে, বুঝছেন। আপনার ঘরে আপনার মাটা হচ্ছে মেয়ে, আপনার ঘরে ছেলেটা হচ্ছে বাবা, তো এক ঘরে যখন থাকে দুজন আপনার, তাহলে আপনি কেমন কী করবেন, বৈষম্য করবেন, তাহলে ভাই কেন আপনি, মেয়েরা খারাপ, ফাইন মেয়েরা হচ্ছে খারাপ, খেয়াল করে দেখেন এই মেয়েটাই হচ্ছে কি হবে, মা হবে, তখন কিন্তু বাচ্চার কাছে ওই মেয়েটা, ওই মাটা হচ্ছে সবচেয়ে ভালোবাসার, ভালো কাছের মানুষ, সবচেয়ে ভালোবাসার মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ। তো ছেলেদের ক্ষেত্রে ছেলেটা খারাপ, এই ছেলে আবার বাবা হবে, তখন দেখবেন তার সন্তানের কাছে ওই বাবাটা কি সবচেয়ে, এই ছেলেটা কী হবে সবচেয়ে বেশি প্রিয়জন হবে, ভালোবাসা হবে, কাছের হবে, সবচেয়ে আপনজন হবে। তো সুতরাং দুনিয়াতে কেউই খারাপ না, আপনি নিজে ভালো হন, ভালোটা আপনার জন্য ওয়েট করতেছে ভাই, এটা দায়িত্ব আপনার না, এটা আল্লাহর দায়িত্ব, আপনি আপনার দায়িত্ব করে যান। তো এই বৈষম্যমূলক কথাবার্তাগুলো বলেন না, এগুলো আমার ভালো লাগে না। আমি নিজে মেয়েদের অনেক বেশি রেসপেক্ট করি, আর এটা আমার কাছে ভালো লাগে, ঠিক আছে, এটা আমার ক্ষেত্রে যায়, আমি এটা ভালো লাগে, ছেলেদেরকে করি, সমস্যা নাই। ওকে ক্লিয়ার, বুঝতে পারছি, অনেকে লিখছেন, বুঝছি। এবার আসেন মেইন কঠিন জায়গায় আসেন, কঠিন, এখন কঠিন জিনিসটা পড়াবো, যেটা পারেন না বুঝতে কেউ, বিশ্বাস করেন ভাই এটা কেউ বুঝতে পারেন না, কঠিন বিষয়টা আমি এখন পড়াবো। দেখেন বাচ্য অনুসারে কর্তা 3 প্রকার, কি কি? প্রথমটা হচ্ছে লিখেন কর্ম অনুসারে, আচ্ছা কর্মবাচ্যের কর্তা লিখেন, কর্ম বাচ্যের কর্তা। 2 নাম্বার ভাব বাচ্যের কর্তা। 3 নাম্বার কর্মকর্তী বাচ্যের, কর্মকর্তী বাচ্যের কর্তা। তাহলে দেখেন 3টা খেয়াল করেন প্লিজ, ক্লাস থেকে যাবেন না, ক্লাসটা করেন, পরীক্ষা আসে, কিচ্ছু পারেন না, এটা পড়াই দিচ্ছে আজীবন পারবেন। বিশেষ করে কর্মকর্তী বাচ্চা, এটা তো পারেন না, আমরা এটা এই ক্লাসের 90% স্টুডেন্ট মনে পারে না, এটা আমার কাছে মনে হয়, মনে কষ্ট নিয়েন না, পারাই দিব বলে বলছি, 90% মানুষ এটা পারে না কর্মকর্তী বাচ্চার কর্তা নির্ণয় করতে, এবং এটা এত বেশি গুরুত্বপূর্ণ। আপনি এটা যদি বুঝেন আপনি কর্তার, আপনি সব পারবেন, এই কর্তা সব পারবেন এটা বুঝলে। এবার আসেন কর্মবাচ্য বুঝতে হবে আমাকে, ভাববাচ্য বুঝতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি তো বাচ্চই পারি না, আমি কেমনে বুঝবো? বাচ্চর ইংলিশ হচ্ছে ভয়েস, কি বলে? ভয়েস বলে। বাচ্চর ইংরেজি কি বলে? ভয়েস বলে। মেয়েরা ছাড়া কোনো ছেলের তো আজ পর্যন্ত একা থাকতে দেখলাম না। কল্পনা আক্তার, প্লিজ ভাই এই সব পজিটিভ ব্যাপার সব নেগেটিভ ব্যাপার সব বাদ দেন প্লিজ, এগুলো বাদ দেন প্লিজ, আমরা ক্লাসে থাকি ভাই,
এই মেয়ে ছেলেগুলো বাদ দেন, আপনার কি বাচ্চা? আবার পড়াশোনা শেষ করেছেন, আরে ভাই ওই মেয়েরে পাওয়ার জন্য চাকরি করা লাগবে, ওই ছেলেরে পাওয়ার জন্য, একটা ভালো ছেলে পাওয়ার জন্য চাকরি করা লাগবে। আর চাকরির যুদ্ধে এসে যদি মেয়েদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে কামড়াকামড়ি করেন, এটা হইলো? আমরা এত পরিশ্রম করতেছি কার জন্যে? একজন মেয়ে একটা ভালো ছেলে পাওয়ার জন্য, একজন ছেলে ভালো একটা মেয়ে পাওয়ার জন্য, তাই না? বিয়ে করার জন্য। তাই তো এত মারামারি করেন কেন গাধুগুলা? আচ্ছা পড়ায় আসেন প্লিজ, শুরু থেকে আছি, শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। রাজীব আলী লিখেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা পড়ায় আসি প্লিজ। মসজিদে আজান হচ্ছে কর্মকর্তৃবাচ্য। আচ্ছা সব পড়াবো, ওয়েট করেন। কর্মবাচ্য, ভাববাচ্য। আমি উদাহরণ দিচ্ছি একটাকে, দেখেন আমি উদাহরণ দিচ্ছি। পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে। আর একটা উদাহরণ, আমার ভাত খাওয়া হয়েছে। আর একটা উদাহরণ, বাঁশি বাজে। এটা পরে করাবো, আগে এই দুটো ক্লিয়ার করে দিচ্ছি। এই দুটো আমরা এখন ভাই কমন সেন্স, আমরা এগুলো কিছু পারি না। কর্মবাচ্য আমি পারি না ভাই, বাদ। ভাববাচ্য পারি না, বাদ। আমি আজকে ভাই কর্তা পড়তেছি। কর্তা কি পড়তেছি ভাই? আমি আজকে কর্তা পড়তেছি। কর্তা পারলে খুশি। আচ্ছা আসেন কর্তা শেখাই আপনাদের। কর্তা, কর্তা আসেন প্লিজ। পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে, কর্তা। তাহলে হয়েছে, ধৃত হয়েছে মানে ধরা হয়েছে, হয়েছে। এই হয়েছে কাজটা সম্পন্ন করেছে বাক্যের কে বলেন? চোর নাকি পুলিশ? ধৃত হয়েছে, ধরা হয়েছে, চোর ধরেছে। এই ধরার কাজটা চোর করছে নাকি পুলিশ করছে? প্লিজ সব আমি কিছু পারি না ভাই, কাজটা কে করছে এটা দেখেন। কে করছে? করেছে পুলিশ। এই বাক্যের পুলিশ হচ্ছে কর্তা। শেষ, এটা হচ্ছে কর্তা। আগে দেখেন, আমার ভাত খাওয়া হয়েছে। হয়েছে কি বলেছি? হয়েছে বা খাওয়া হয়েছে। সহজ করার জন্য এটা খাওয়াটা নিলাম, খাওয়া যদি নাও এখানে। আচ্ছা দেখেন, এ হয়েছে, দেখেন এই খাওয়া হয়েছে কাজটা কে করছে? আমার ভাত খাওয়া হয়েছে। তা আমার ভাত কি অন্য মানুষ খেয়ে দিয়েছে? আমি খেয়েছি। তা আমার ভাত খাওয়া হয়েছে, আমি কাজটা করেছি। তার মানে এই আমারটা হচ্ছে কি? কর্তা। এখন কর্তা ক্লিয়ার, শেষ। নজরুল কর্তৃক অগ্নিবীণা লিখিত হয়েছে। তাহলে অগ্নিবীণা যে লিখেছে, এটা কে লিখেছে? নজরুল। নজরুল হবে কর্তা, কর্তা। তার মানে এখন চলে আসেন, এখন কোনটা কর্মবাচ্যের কোনটা ভাববাচ্যের, এইটা বুঝতে হলে আপনাকে বাচ্য পারতে হবে। আমি তো আজকে বাচ্য পড়াচ্ছি না, তারপরও আমি টাচ দিব। মনোযোগ দিয়ে শুনেন, আমার দিকে তাকান, সব আমার দিকে তাকান, সবাই একটু আমার দিকে তাকান, সবাই একটু আমার দিকে তাকান। বাচ্য আপনি কিভাবে পারবেন? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। ভাববাদ, কর্তা কর্ম পড়াই। দেখেন অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস কীভাবে চিনবেন? আমাদের তাকান, এই দেখেন এটা কি? এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এটা কি? এই যে কান ধরেছি, এটা কি? অ্যাক্টিভ ভয়েস। এবার আসেন, এটা কি? এটা এটা কি বলেন তো? এই যে কান ধরছি, দেখেন এই যে কান ধরছি, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আমি আবার বলছি, এই দেখেন ভাই, এটা অ্যাক্টিভ ভয়েস। সোজা দিক দিয়ে কান ধরছি, সহজ, দেখতে সহজ, ইজি, এটা অ্যাক্টিভ ভয়েস। এবার আমি উল্টা দিক দিয়ে কান ধরলাম, এটা কি? এটা হচ্ছে, এটাও কি? কান ধরছি, এটা হচ্ছে প্যাসিভ, উল্টা, কঠিন, প্যাসিভ। শেষ। ওই অ্যাক্টিভ রে কর্মবাচ্য বলে। পুলিশ চোর ধরেছে, এই কথাটা যদি আমি বলতাম আমার গুনাহ হইতো। পুলিশ চোর ধরছে, শেষ। এটা অ্যাক্টিভ, সহজ, এই যে এটা। এবার আমি ঘুরায় বললাম, পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে, এই যে দেখেন এটা, এটা প্যাসিভ ভয়েস মানে কর্মবাচ্য। এটা কি হবে? কর্মবাচ্য। এই যে দেখেন, শেষ। পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে। কেন ভাই? পুলিশ চোর ধরেছে বললে কি আমার গুনাহ হইতো? তার মানে ঘুরায় বলেছে, কানটা আমি সহজভাবে না কঠিনভাবে ধরেছি। কিভাবে? কঠিনভাবে। এ কারণে এই পুলিশ হবে হচ্ছে কর্মবাচ্যের কর্তা। কি বললাম? এই পুলিশ হবে হচ্ছে কর্মবাচ্যের কর্তা। এবার আসেন, নজরুল অগ্নিবীণা লিখেছে। কি বলেছি? নজরুল অগ্নিবীণা লিখেছে। নজরুল অগ্নিবীণা লিখেছে, নজরুল লিখেছে। তাহলে নজরুল হচ্ছে কর্তা। শেষ। কর্মবাচ্যের কর্তা, অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ। নজরুল কর্তৃক অগ্নিবীণা লিখিত হয়েছে, এই যে উল্টা কান ধরেছে, উল্টা, প্যাসিভ। এখানে নজরুল কি? কর্তা। কোন বাচ্য?
কর্মবাচ্য। তাহলে সোজা করে ধরলে কি কর্তৃবাচ্য, আর ঘোরায় ধরলে কি হবে, কর্মবাচ্য। কি হবে, কর্মবাচ্য। ক্লিয়ার? দ্রুত লিখেন, ক্লিয়ার কিনা? দ্রুত লিখেন, দ্রুত লিখেন, দ্রুত লিখেন, দ্রুত। ক্লিয়ার কিনা? দ্রুত লিখেন, দ্রুত লিখেন সবাই। ক্লিয়ার কিনা? দ্রুত লিখেন, ওই দ্রুত লিখেন। বোঝানোর পদ্ধতিটা অনেকে লিখছেন, বোঝানোর পদ্ধতিটা নিয়ে কথা বলছেন অনেকেই। দেখেন ভাই, আমি আমার ব্যাকরণটাকে আমি খুব কাছ থেকে দেখেছি। আমি সুনিধি বলেন, আমি শহীদুল্লাহ বলেন, আমি মানে এক কথায় যারা মৌলিক ব্যাকরণবিদ ছিল, পুরনো যারা ছিল, একদম পুরনো, তাদেরকে আমি খুব কাছ থেকে দেখেছি। এর মানে এই নয় যে তারা আমার নানা ছিল বা দাদা ছিল। এটা মানে হচ্ছে তাদের যে বইগুলো আছে আমি পড়েছি, খুব সুন্দর করে পড়েছি। সাহিত্যের বই যেভাবে আপনারা গল্প উপন্যাস পড়েন, ওইভাবে আমি একটা বই পড়তাম। তো সেই দিক থেকে আমি ব্যাকরণটা খুব কাছে থেকে টাচ করেছি। বলবো না অনেক পারি, পারি। এখন দেখেন, আর একবার বলেন। ক্লিয়ার? আর একবার প্লিজ, আমার যাওয়া হবে না। আচ্ছা, তাহলে আমার অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস ক্লিয়ার। আমি অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস পড়াই দিয়েছি। এবার আসেন, এখানে সেরা ভাই লিখছে, অনেকে লিখছে। এবার আসেন, আমার ভাত খাওয়া হয়েছে। যখন দেখবেন এই ভাববাচ্য খুবই সহজ। আমি ভাববাচ্য আজকে পড়াবো না, বাচ্চার উপর একটা এক্সট্রা ক্লাস দেবো একদিন বাচ্চার উপর, বা আমি পড়াবো না আজকে, শুধু এই করবাচ্য দেখা দিলাম। ভাববাচ্য ব্যাপারটা হচ্ছে, যে বাচ্চা যে কর্তা, এই কর্তা আপনি চেঞ্জ করলে ক্রিয়া চেঞ্জ হবে না, তখন মনে রাখবেন যে সেটা হচ্ছে ভাববাচ্য। যেমন বাক্যের কর্তা কোনটা, আমার, এর চেঞ্জ করেন। আমার হচ্ছে কি উত্তম পুরুষ, উত্তম পুরুষ, এর মধ্য মেনে যান। তোমার ভাত খাওয়া হয়েছে, এ দেখেন চেঞ্জ হচ্ছে না। আবার এর নাম পুরুষ এনে যান, রহিমের ভাত খাওয়া হয়েছে। তার মানে উত্তম গেলেও হয়েছে, মধ্যম গেলেও হয়েছে, আর নাম পুরুষে গেলেও কি হয়েছে। তাহলে যে বাচ্চার কর্তাকে আপনি কোনো পুরুষ দ্বারাই চেঞ্জ করতে পারবেন না ক্রিয়াপদটারে, মনে রাখবেন ওইটা হচ্ছে ভাববাচ্য। তার মানে এটা হচ্ছে ভাববাচ্যের কর্তা। শেষ। বিশ্বাস করেন ভাই, আমি খুব প্র্যাকটিক্যাল পড়াই, যেভাবে পড়াচ্ছি যা বুঝে নেন, আজীবন পারবেন। তাহলে কি বলেছি, উল্টা করে কান ধরলে সেটা হবে কি, কর্মবাচ্যের কর্তা। উল্টা করে কান ধরলে প্যাসিভ ভয়েস। আচ্ছা, সহজ কাজে উল্টা করে বলবে। আর যে বাচ্চার কর্তাকে আপনি 3 পুরুষে চেঞ্জ করতে পারবেন, কিংবা 2 পুরুষে, তাহলে আমার ভাত খাওয়া হয়েছে, কাজটা আমি করেছি, তাহলে আমার কি কর্তা, এটা আমরা আগে থেকে জানি কর্তা। এখন কোন বাচ্চার কর্তা, তখন দেখবেন এই আমার চেঞ্জ করা যাচ্ছে কিনা। আমার উত্তম, এর মধ্যম দেন, তাহলে কি হবে, তোমার ভাত খাওয়া হয়েছে। এই যে চেঞ্জ হয় নাই। আমি আবার বললাম, রহিম নাম পুরুষ, রহিমের ভাত খাওয়া হয়েছে, চেঞ্জ হয় নাই। তার মানে যখন যে বাচ্চার কর্তাকে 3টি পুরুষ দিয়েই ক্রিয়ারে চেঞ্জ করা যায় না, তখন ওই বাক্যের ওই কর্তাকে বলা হয় ভাববাচ্য কর্তা। কি বলা হয়, ভাববাচ্য কর্তা বলা হয়। আমার মনে হয় না এর থেকে বেস্ট ওয়ে বোঝার বাংলাদেশে কোনো সিস্টেম আছে কারো কাছে, আমার মনে হয় না। সত্যি বলতে, কে কেমন পড়ে আমি জানি না, আমি কেমন পড়াই এটা আমি খুব ভালো করে জানি। আমি অনেক পরিশ্রম করে পড়াই ভাই, অনেক পরিশ্রম করে পড়া, মানে ঘেটে ঘুটে কীভাবে একটা স্টুডেন্টকে খুব সহজে সুন্দর করে বোঝানো যায়, একটা এক্সপার্ট লেভেলের যাওয়া যায়, আমি সেভাবেই পড়াই। আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার আমার স্যাটিসফ্যাকশনের জন্য আপনারা একটু লিখেন এই ভাববাচ্যর ব্যাপারটা এবং কর্মকর্তৃবাচ্যের ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা। দ্রুত লিখেন সবাই। আমি আপনার ক্লাস করেছি লাইভ, আজ প্রথম ক্লাস করে সুমন খান লিখছে। আশা করি এরপর থেকে রেগুলার হবেন আপনি, কারণ কিছু পাচ্ছেন হয়তো বা। ক্লাস নেন নাই, শুধু টার্চ দিচ্ছেন, তাতেই যা বুঝছি, ক্লাসে এত সুন্দর বুঝি না। হচ্ছে অনেকে লিখছেন, ওমর ফারুক লিখেছেন এই কথাটা। তিনি বলছেন টাচ দিয়েই এত বুঝতে পারছি, তাহলে আপনি ডিপলি পড়ালে বা আরও কি বুঝবো আমরা। ওকে, ক্লাস নেন নাই বাচ্চার, শুধু টার্চ দিচ্ছেন, তাতে এত বুঝেছি। ওকে লিখেছে অনেক ভালো ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। জি ভাইয়া অনেক ভালো। ওকে ডান, এই 3টা ক্লোজ। তার মানে উল্টা করে ধরলে কর্মবাচ্যের কর্তা, আর কর্তাকে আপনি 3 পুরুষে চেঞ্জ করতে পারলে, মানে ক্রিয়া চেঞ্জ না হয়, ক্রিয়া স্টাফ থাকবে, ক্রিয়া চেঞ্জ হবে না, কিন্তু কর্তা ঘুরবে, তখন এটা ভাববাচ্যের কর্তা হয়ে যাবে। শেষ, ক্লোজ। এবার আসেন কর্মকর্তৃবাচ্যের কর্তা। আজীবন পারবেন, পড়াবো, দুনিয়া সব পারবেন। কর্মকর্তৃবাচ্যের কর্তা আমার মনে হয় আপনাদের এখানে কে কে পারেন না, আমরা লিখেন কে কে পারেন না। কর্মকর্তৃবাচ্য কে কে পারেন না লিখেন। কর্মকর্তৃবাচ্যের কর্তা কে কে পারেন না লিখেন। কে কে পারেন না লিখেন, আমি কথা দিচ্ছি পারবেন। কর্মকর্তৃবাচ্যটা পারেন না কে কে লিখেন, আমি কথা দিচ্ছি আপনি পারবেন। সময় দিবেন মাত্র 3-4 মিনিট সময় দিবেন, 3-4 মিনিট সময় দিবেন। আমি প্রথমে লিখলাম, একটা উদাহরণ দিচ্ছি আগে দেখেন। আচ্ছা পরে দিচ্ছি। খুব সুন্দর বোঝানোর ধরন, অনেক ভালো লাগছে ভাইয়া।
ভাইয়া নিউ ব্যাচ আছে, হ্যাঁ নিউ ব্যাচ চলতেছে। আচ্ছা আপনাদের একটু বলে রাখি আপনাদের ক্লাস আর বেশিক্ষণ হবে না, ক্লাসে সবাই থাকেন, কেউ যাবেন না প্লিজ, শিখে যান, শেষ পর্যন্ত শিখে যান। আমি ক্লাসে একটা উল্টোপাল্টা বকি না ভাই, অতিরিক্ত সময় নষ্ট করি না, আমি ক্লাসে পড়াই। আপনারা হচ্ছে এই গল্প করি না আমি ক্লাসে, সত্যি বলতেছি, ক্লাসে আমি কোনো প্রকার গল্প করি না। যারা ক্লাস করে আমার রেগুলার তারা জানে ক্লাসে আমি টোটালি কোনো গল্প করি না, জাস্ট পড়ায় যায়। কর্মকর্তৃপক্ষের কর্তা আপনি কীভাবে বুঝবেন? অনেকে লিখছে পারি না, এবার আসেন আমি আপনাকে সহজে এটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, আমি বাঁশি বাজাই, তাহলে বাজানোর কাজটা করতেছে কে? আমি। এই বাক্যের আমি হচ্ছে কর্তা। এই আমি বাঁশি বাজাই, তাহলে আমির সাথে ক্রিয়ার সম্পর্ক হচ্ছে, তার মানে আমি কর্তা। এখন আমি এই বাঁশিকে আশ্রয় করে আমি কাজটা করছি। কালকে আমি কর্ম পড়াবো, তাহলে যাকে আশ্রয় করে কাজটা করা হয় সে বাঁশিটা কী হবে? কর্ম হবে। কী হবে? কর্ম হবে। তাহলে খেয়াল করেন, আমি বাজাই, আমি কর্তা, ফাইন, কোনো সমস্যা নাই, তাহলে বাঁশি হচ্ছে কর্ম। এবার আসেন, এবার আমি সেন্টেন্সটা চেঞ্জ করে দিলাম, বাঁশি বাজে। খুব মনোযোগ দেন, একবার বুঝাও পারবেন, বাঁশি বাজে। এবার এই বাঁশি আমি একটু আগে কী বললাম? কর্ম বলেছি। এখন ঘটনাটা কী ঘটে দেখেন, বাঁশি বাজে, তাহলে বাঁশি বাজে। এখন আপনি এখানে একটা কর্তা নেন, মনে মনে একটা কর্তা নেন, মনে মনে। আমি ধরেন আমি নিলাম, আমি বাঁশি বাজে, হচ্ছে না। তুমি বাঁশি বাজে, হচ্ছে না। রহিম বাঁশি বাজে, হচ্ছে না। তার মানে এই বাজে ক্রিয়াপদটা নতুন কোনো কর্তার সাথে সেট হচ্ছে না। এই বাজে ক্রিয়াপদটা এমনভাবে সেট করা হয়েছে সেন্টেন্সে, সে অন্য কোনো কর্তা মনে মনে গ্রহণ করছে না। তাহলে এখন কি হচ্ছে কাহিনী দেখেন, এই বাঁশিটা, বাঁশি বাজে, এই বাঁশিটা কর্ম, এই জায়গাতে ওই বাঁশিটার সাথে ক্রিয়াটার এমন সম্পর্ক সেট হয়ে গিয়েছে, মনে হচ্ছে বাঁশি নিজে বাজছে। তাহলে বাঁশি বাজে, তাহলে আমি বাঁশি বাজে, হচ্ছে না। তুমি বাঁশি বাজে, হচ্ছে না। রহিম বাঁশি বাজে, হচ্ছে না। তার মানে এই বাজে ক্রিয়াপদটা এমনভাবে সেট করা হয়েছে, সে কেবল বাঁশির জন্য এসেছে, সে কেবল বাঁশির সাথে যাবে, আর কারোর সাথে যাবে না। তার মানে এখন এই বাজেটা বাঁশির জন্য এসেছে, তার মানে এই বাঁশি হচ্ছে এখানে হচ্ছে কর্তা। তাহলে কর্ম যখন কর্তার ভূমিকা পালন করে, তখন ওই কর্মটা দেখেন, আমি বাঁশি বাজে, তাহলে বাঁশি নর্মালি কি? বাঁশি অল টাইম কর্ম। কিন্তু এই সেন্টেন্সের গঠনটা বাঁশির সাথে ক্রিয়ার সম্পর্কটা এমনভাবে হয়েছে, মনে হচ্ছে বাঁশি নিজেই বাজছে। তাহলে কর্ম যখন বাক্যের ক্রিয়ার ভূমিকা পালন করে, কর্তার রূপ ধারণ করে, তখন ওই বাক্যের ওই কর্মটাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্যের কর্তা। আমি আর একটা উদাহরণ দিচ্ছি, সাইরেন বাজে, বাজে হচ্ছে ক্রিয়া, সাইরেন হচ্ছে নর্মালি কর্ম। কিভাবে? আমি সাইরেন বাজাই, তাহলে আমি বাজাই, আমি কর্তা, আমি কাজ করতেছি, কাকে আশ্রয় করে? সাইরেনকে, সাইরেন হচ্ছে কর্ম। এবার আসেন এই সেন্টেন্সে আসেন, আমি সাইরেন বাজে, তুমি সাইরেন বাজে, রহিম সাইরেন বাজে, একটা খাচ্ছে না। তাহলে এই বাজে ক্রিয়াটা এমনভাবে সেট হয়েছে, নতুন করে কোনো কর্তা গ্রহণ করছে না, সে রিসিভ করছে না। এবার দেখেন সাইরেন বাজে, মনে হচ্ছে সাইরেন নিজেই বাজাচ্ছে, তার মানে এই কর্মটা এই বাক্যে কর্তার ভূমিকা পালন করছে। তাহলে কর্ম যখন কর্তার ভূমিকা পালন করে, তখন ওই সেন্টেন্সটাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। অ্যান্ড ওই কর্তাকে, মানে ওই কর্মকর্তা, এই যে সাইরেনটা, তখন এটা বলা হয় কর্তা বলতে হয়, বাধ্য হয়ে কি বলতে হয়? কর্তা বলতে হয়। একজন উদাহরণ দিয়েছে, আপনার ক্লাসের প্রতি নেশা লেগে গেছে, ওমর ফারুক তিনি লিখেছে, থ্যাংক ইউ ভাই। এবার একজন, একটা উদাহরণ দিচ্ছি, ট্রেন চলে, দেখেন ট্রেন চলে। ধরেন আমি বললাম আমি ট্রেন চালাই, তাহলে আমি কর্তা, চালাচ্ছি। এক্সাম্পল দিচ্ছি, আমি হচ্ছে কর্তা, আমি ট্রেন চালাই, তাহলে আমি ট্রেনকে আশ্রয় করে কাজটি করছি। আমি বাস চালাই, আমি সাইকেল চালাই, আমি সাইকেলকে আশ্রয় করে কাজটা করতেছি। তাহলে আমার কাছে এখন ট্রেন, সাইকেল, বাস সব কি? কর্ম।
সব কি কর্ম। এখন পুরো প্রশ্নকর্তা দিয়েছে এভাবে ডিরেক্ট দিয়েছে, ট্রেন চলে। কি দিয়েছে? ট্রেন চলে। তাহলে এখন খেয়াল করেন ভাই, আপনি আমার ফর্মেটে আসেন, কীভাবে নির্ণয় করবেন। আমি ট্রেন চলে, না জীবনে হয় না। তুমি ট্রেন চলে, না জীবনে হয় না। রহিম ট্রেন চলে, না জীবনে হয় না। রহিম ট্রেন চালায়, আমি ট্রেন চালাই, হ্যাঁ তুমি ট্রেন চালাও, এরকম হবে, এরকম হচ্ছে। তার মানে চলেটা কোনো উহ্য কর্তাকে রিসিভ করছে না দিলে, আমরা চেক করলে। এখন আসলে তার মানে এই ট্রেনটাই নিজে নিজে ট্রেন চলে, মানে মনে হচ্ছে ট্রেন সে নিজেই চলে, তার মানে সে কর্মকর্তৃপক্ষের কর্তা। এবার আসেন, গাড়ি চলে, হ্যাঁ গুড, গাড়ি চলে। প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম, কি উদাহরণ বলেন তো? ওই যে নৌকা চলে, মনে আছে? নৌকা চলে, মনে আছে? নৌকা চলে, নৌকা, এই দেখেন নৌকা। আমি নৌকা চালাই, তুমি নৌকা চালাও, রহিম নৌকা চালায়। তা ওই বাক্যের আমি তুমি রহিম কি হবে? কর্তা। কিন্তু এইখানে দেখেন, এখানে সিস্টেমটা কি হয়েছে, ফরম্যাটটা দেখেন, এই জায়গায় ফরম্যাটটা দেখেন, নৌকা চলে। তাহলে আমি নৌকা চলে হয় জীবনে না, তুমি নৌকা চলে হয় জীবনে না, রহিম নৌকা চলে হয় না। তাহলে এই বাক্যের নৌকা এমনভাবে সেট করা হয়েছে মনে হচ্ছে নৌকায় চলে, সে নিজে চলতেছে। তাহলে এই চলে ক্রিয়াটা কেবল এই সেন্টেন্স নৌকার জন্যই, নৌকার জন্য সেট করা হয়েছে। তাই নৌকা কর্ম হওয়া সত্ত্বেও সে এখানে কর্তার আচরণ করতেছে, তাই সে কর্ম হওয়া সত্ত্বেও কর্তা আচরণ করার কারণে সে হচ্ছে কর্মকর্তৃপক্ষের কর্তা। আমার মনে হয় আপনারা বুঝতে পারেন। স্যার ভর্তির জন্য 3টা মেসেজ দিছি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, রামিম রাহাত, আমি আপনার আজকে মেসেজ চেক করব। অনেকেই প্রচুর দিচ্ছেন। আমি আসলে 45-এর বিসিএস ব্যাচ নিয়ে কিছু বলেন, হ্যাঁ বলবো আপনাদের। আমি একটা গাইডলাইন ক্লাস নিব, গাইডলাইন বিসিএসে কীভাবে আপনারা এখন থেকে পড়াশোনা, যারা 45 টার্গেট করেছেন তারা কীভাবে পড়লে বাংলা ব্যাকরণে, যে আমরা জানি যে ব্যাকরণ মেন্টালিটি সহ প্রায় 15 থেকে 17 মার্ক পাওয়া যায়, সেই 15 থেকে 17 মার্কের মধ্যে আপনি সর্বোচ্চ কীভাবে 12-13 ওপর মার্ক পাবেন, কীভাবে সত্যি বলতেছি, যা বলবো ভাই, 40, 41, 43, 42 তো ডাক্তারের ছিল, 43, 44, প্রায় 4টা বিসিএস নিয়ে প্রত্যক্ষভাবে কাজ করে যাচ্ছি। 39-এর কাজ করেছি, কারণ ডাক্তারদের বাদ এটা 4টা বিসিএস নিয়ে কাজ করতেছি। সত্যি বলি, ব্যাকরণ বলেন, সাহিত্য বলেন, যেভাবে যা বলবো, যেমনে বলবো, জাস্ট মনোযোগ দিয়ে শুনবেন এবং পড়বেন, এবং একদম যেভাবে বলবো নক্ষত্র বাণী হিসাবে লিখে রাখবেন টেবিলে। যেভাবে যা বলবো মিলাই নেবেন অ্যান্ড সেভাবে দেখবেন সেভাবে পরীক্ষা প্রশ্ন আসছে, সিরিয়াসলি বলতেছি। শুক্রবার স্কুল বন্ধ থাকে, ভাই শুক্রবার স্কুল বন্ধ থাকে। তাহলে দেখেন, শুক্রবার নির্দিষ্ট দিনে বন্ধ থাকে, শুক্রবার হচ্ছে কি অধিকরণ কারক, স্কুল বন্ধ থাকে। তাহলে স্কুল বন্ধ থাকে, খেয়াল করে দেখেন, স্কুল নিজেই বন্ধ আছে, আচ্ছা বাদ, স্কুল আছে, স্কুল নিজেই অবস্থান, বাবা আছে, ভাই বাবা আছে, তাহলে বাবা বাড়িতে আছে, বাবা আছে, তাহলে আছে, বাবা যদি কর্তা হতে পারে, বাবা ছিল, বাবা কি কর্তা, বাবা থাকে, বাবা কি হবে? কর্তা। তাহলে স্কুল বন্ধ থাকে, স্কুল কি হবে? কর্তা। তাহলে আপনারা বাবা বাড়িতে থাকে, বাবা বুঝেন, স্কুল বন্ধ থাকে ওটা বুঝেন না। সায়েন্স এখানে সায়েন্সটা করে নিয়ে যাচ্ছে আপনাদের কাছে, সিরিয়াসলি। তাহলে ব্যাপারটা ভাই, তো এইভাবে টাকায় টাকা হয়, টাকা হতে টাকা উৎপন্ন হচ্ছে, সেই দিক দিয়ে করণ উৎপন্ন হওয়া অর্থে, এবং আরেকটা করা যায় এখানে, টাকায় টাকা হয় সেদিক দিয়ে করণও হয়, দুটোই হয়, তবে অপাদান দিবেন, আমি অপাদান দিব, হ্যাঁ এই হচ্ছে বিষয়। এবার আসেন, নতুন ব্যাচ কবে থেকে শুরু করবেন? তাহলে আপনারা আমাকে একটু দ্রুত লিখেন, যে এই যে কষ্ট করে পড়ালাম সবাই বুঝতে পেরেছেন? দ্রুত লিখেন, এই যে কর্তা শেষ, এখন দ্রুত লিখেন, এই কর্তা সবাই বুঝতে পেরেছেন? দ্রুত লিখেন কর্তা বুঝতে পেরেছেন কিনা। অনেকে আমার ব্যাচের আগ্রহ প্রকাশ করছেন ভর্তি হওয়ার জন্য, তাদেরকে বলে দিচ্ছি 45 নিয়ে যে ব্যাচটা হবে আমাদের প্রাইভেট ব্যাচ, সেই ব্যাচে হচ্ছে আমাদের ক্লাস থাকবে হচ্ছে 30+, এক্সাম থাকবে হচ্ছে 20+, ক্লাস ডিউরেশন 1 ঘন্টা 15 মিনিট থেকে 30 মিনিট, মোটামুটি ধরে রাখেন 1 ঘন্টা 15 মিনিট থেকে 30 মিনিট। আমার সময় একটু বেশি লাগে পড়াইতে, বেশি ব্যাখ্যা দিয়ে পড়াই, বেশি ডিটেলস পড়াই, এই কারণে ক্লাস ডিউরেশন। তারপর হচ্ছে ক্লাস রেকর্ড থাকবে আজীবন। ক্লাস হবে ফেসবুক সিক্রেট গ্রুপে, বুঝতে পেরেছেন? ফেসবুক সিক্রেট গ্রুপে ক্লাস হবে। এবং এই একবার 45 বিসিএসে আপনি যদি ভর্তি হন, আপনি আপনার জীবনে যতগুলো বিসিএস দিবেন, 45, 46, 47, 48, 49,
50, অনেকে আছে থার্ড ইয়ারে পড়ে, প্রচুর বিসিএস দিতে পারবে। আমি বেঁচে থাকা পর্যন্ত, আমার আইডি বেঁচে থাকা পর্যন্ত আপনি আজীবন আর কারো ক্লাস করা লাগবে না, আজীবন ক্লাস করতে পারবেন। মানে আপনার রেকর্ড থাকবে আজীবন। আজীবন মানে বুঝলেন, মৃত্যুর আগ পর্যন্ত। আচ্ছা, যতটা বিসিএস দিতে পারবেন আপনি। আমাদের ক্লাসের বলে দিচ্ছি আপনাদেরকে, আমরা ক্লাস শুরু করব 19 জুলাই। ক্লাস শুরু হবে 19 জুলাই, ক্লাস শুরু হবে 19 জুলাই। অ্যান্ড কোর্স ফি হচ্ছে, ফিটা হচ্ছে 1050 টাকা। যারা রেগুলার লাইভ ক্লাস করে, এই যে লাইভগুলো শেয়ার দেন, সবাইকে ইনভাইট করেন, মেনশন করেন, শুধু আপনাদের একটা হক আছে। আপনারা আমাকে এত বেশি চেয়ে ফেলেছেন, আপনাদের একটা হক আছে। সেই দিক থেকে ডিসকাউন্ট ফি 750 টাকা। পুরো ব্যাকরণ ক্লোজ, ব্যাকরণ শেষ করার পরে সাহিত্যে ঢুকবো আমরা। এটা হচ্ছে শুধু ব্যাকরণের জন্য 1050 টাকার কোর্স 750 টাকায় পাবেন। আমি যেভাবে ক্লাস দেবো ব্যাকরণের, আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি, আপনি যেই স্যারের যেই কোর্সে ভর্তি হন কোনো সমস্যা নাই, ক্লাস করেন, কোনো প্রবলেম নাই। বাট আমি যেভাবে পড়াবো এবং যেগুলো পড়াবো, আমি অভিধানক্রম পড়াই। এবার 44তম বিশেষ পরীক্ষায় মেন্টাল অ্যাবিলিটিতে অভিধানক্রম এসেছে, যা শত শত শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী পারে নাই। আমি যারা আমার গ্রুপে ক্লাস করেছে, পাবলিক গ্রুপে ক্লাসটা নিয়েছে, পাবলিকলি ক্লাসটা নিয়েছিলাম, যারা ক্লাসটা করেছে তারা একটা মার্ক কমন পেয়েছে মেন্টাল অ্যাবিলিটিতে গিয়ে। তাহলে এই অভিধানক্রম ব্যাকরণ থেকে আসছে, পড়লে লস হয় না, সব পড়াবো। সুতরাং শুধু ব্যাকরণ এক সাহিত্য, এটা শুধু ব্যাকরণ, এটা হচ্ছে শুধু ব্যাকরণ, এটা হচ্ছে ব্যাকরণ। সবাই ভর্তি হবেন কীভাবে? 01733562561 লিখে নেন, 01733562561। 750 টাকা পাঠিয়ে সেন্ড মানি করবেন। কি করবেন? সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে আপনি আমার যে আইডিটা আছে, কি আইডির নাম? আব্দুল যে আইডিটা আছে দেখেন, সবাই লিখে নেন, আব্দুল হাসনাত, যে আইডিতে ক্লাস নিচ্ছে আমি, আব্দুল হাসনাত আবদুল্লাহ। এই আইডিতে আপনি স্ক্রিনশট দিবেন, এই আইডিতে আপনি স্ক্রিনশট দিবেন, আপনার ভর্তি কনফার্ম হয়ে যাবে। আপনাকে 2টা গ্রুপে অ্যাড করা হবে। আপনাকে এই যে হচ্ছে ভর্তির প্রসেস, এক খারাপ করে একটু লিখে ফেলেছি, কিছু মনে নেন না। ক্লাস হবে হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, লিখে নেন, রবি মঙ্গল বৃহস্পতি 45 BCS। এটা এই যে 45 BCS আমার কাছে ক্লাস করবেন আগামী 3 মাস বা 3.5 মাস। এই ক্লাসগুলো দিয়ে আপনি আজীবন আপনি BCS পারবেন, প্রিলি। অ্যান্ড আমি যেভাবে পড়াই এটাই লিখিত পড়া, শুধু ফর্মেট আলাদা, আর কিচ্ছু না। তাহলে এই কোর্সের অফারটা আমি এখনও দিই নাই। যারা আজকে লাইভ ক্লাস করেছেন তারা আজকে রাত থেকে বা কালকে সকাল থেকে ভর্তি হতে পারবেন। অ্যান্ড ফেসবুকে আমি এখনও ওপেন করি নাই, শুধু এই 750 টাকা লাইভ করলেন তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। এবং আমি ফেসবুকে যখন দিব তখন টাইম বেঁধে দিব, সর্বোচ্চ আমি 1 দিন বা 2 দিন টাইম দিব, বা 3 দিন দিব, 1 দিন দিব সর্বোচ্চ। এটা আপনাদের বলে দিব। আপনারা এখন থেকেই, আমি এখনও অফার দিই নাই, যা জানিয়ে রাখলাম, 750 টাকায় ব্যাকরণের একটা অফার আসছে, জানিয়ে রাখলাম। এটা হচ্ছে আমি কালকে অথবা পরশু দিন আমি অফারটা দিব, যেদিন হোক 1 দিন দিব। 1 দিনের জন্য যারা ক্লাস করছেন আপনারা রেডি থাকবেন, আপনাদের বিকাশে 750 টাকা নিয়ে রাখবেন। যেদিন অফারটা দিব সেদিন ঠাস করে আপনি বিকাশ করে দিয়ে স্ক্রিনশট দিয়ে দিবেন, আপনাকে 2টা গ্রুপে আমি অ্যাড করে নেব 2 দিনের মধ্যে বা 1 দিনের মধ্যে। এই হচ্ছে সিস্টেম। তাহলে আপনি এখন থেকেই টাকাটা রেডি করে নিজের বিকাশে রেডি রাখেন, সেন্ড মানি করে, বা বুঝতে পারছেন প্রসেস তো বলে দিয়েছি, এবং আমি লিখেও দিব, আপনাদেরকে চার্ট দিব যারা ক্লাস করতে ইচ্ছুক। যারা অগ্রিম অনেকে ভর্তি হয়েছে, এই যে সানজিদা আক্তার ভর্তি হয়ে গেছি, উনি একটু আগে ভর্তি হয়েছেন, অনেকে ভর্তি হচ্ছে। কয়টার সময় ক্লাসটা হবে? ক্লাস দিব হচ্ছে আমরা, ক্লাসের টাইমটা হচ্ছে রাত 10টা থেকে 11টা সামথিং, রাত 10টা ক্লাস হবে হচ্ছে, রাত 10টা। কি বলেছি? রবি মঙ্গল বৃহস্পতি, আমি লিখে দিচ্ছি, রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টায় ক্লাস হবে। তাহলে আমি আরেকবার রিভিউ দিয়ে নিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 45 BCS একবার ভর্তি হলে আজীবন রেকর্ড পাবেন, ক্লাস করতে পারবেন। শেষ। 30টার ওপর ক্লাস থাকবে, আমার ক্লাসগুলো অনেক বড় হয়ে যায়, তার মানে ধরে নেন 30টার অনেক বেশি ক্লাস থাকবে। 20টার পর এক্সাম,
কারক শেষ করব, শেষ করে এক্সাম নিব, সমাস শেষ করব, এক্সাম নিব, অভিধান ক্রম শেষ করব, এক্সাম নিব, ধ্বনিবর্ণ শেষ করব, এক্সাম নিব, পদ শেষ করব, এক্সাম নিব। অ্যান্ড 3 ক্লাস হোক আর 4 ক্লাস হোক আর 5 ক্লাস হোক, 1 ঘন্টা 15 থেকে 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা 15 মিনিট থেকে 1 ঘন্টা 20 মিনিট ক্লাস নিব আমরা। প্রতিটা ক্লাস হবে ফেসবুক সিক্রেট গ্রুপে। আচ্ছা, এবং মেসেঞ্জার গ্রুপে পরীক্ষার লিঙ্ক দেওয়া হবে এবং নোটিশ দেওয়া হবে। ক্লাস শুরু হবে 19 জুলাই। আমাদের হচ্ছে কোর্স ফি 1050 টাকা, আপনার ডিসকাউন্ট অফারে আপনি পাবেন হচ্ছে 750 টাকা। এটা এখনও শুরু হয় নাই, আমি জানিয়ে দিব। আপনি চাইলে ভর্তি হতে পারেন, যারা লাইভ করছেন সমস্যা নেই, ভর্তি হয়ে যান। বাট আমি এক্স্যাক্ট টাইম দিব, কোনো সমস্যা। আপনি চাইলেও আগে ভর্তি হয়ে থাকতে পারেন। আগে ভর্তি হলে একটা কী হয়, ওই দ্রুত আমরা অ্যাড করতে পারি। একই দিনে ভর্তি হলে প্রেশার পড়ে যায় আমার নিজের পরে। এই হচ্ছে বিষয়। আপনারা লিখে নেন, আপনারা আমাকে একটু লিখেন, আপনারা একটু লিখেন যে কালকে সাহিত্য পড়াবেন না? হ্যাঁ, সাহিত্য পড়াবো ভাই, সাহিত্য এটার পরে সাহিত্য পড়াবো। আপনার বিসিএসে 35 থেকে 40 মার্ক পাওয়ানোর দায়িত্ব সম্পূর্ণ আমার। আপনার বিসিএসে 35 থেকে 38 মার্ক পাওয়ানোর দায়িত্ব আমার। ব্যাকরণ সাহিত্য 35 মার্ক থাকে না, থাকে প্রায় 39-38 মার্ক। মেন্টাল অ্যাবিলিটি দেখবেন দুটো একটা বানান বা ব্যাকরণ চলে আসছে। বাংলাদেশ অ্যাফেয়ার্সে দেখবেন দুটো একটা সাহিত্য চলে আসছে, মুক্তিযোদ্ধা ভিত্তিক, দেশভিত্তিক সাহিত্য চলে আসছে। ওগুলো বাংলা ব্যাকরণ সাহিত্য থেকে কভার হয়ে যাবে। তাহলে আপনারা দ্রুত লিখেন। 2টা গ্রুপ, মানে একটা বুঝিয়ে পড়েন। 2টা গ্রুপ বলতে একটা ফেসবুক সিক্রেট গ্রুপে ক্লাস হবে, আর একটা যে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ, যেখানে নোটিশ দিব, এক্সামের হচ্ছে প্রশ্ন দিব, আপনারা এক্সাম দিবেন। এই হচ্ছে বিষয়, মানে আমার নোটিশ দেওয়ার জন্য, ইনস্টা নোটিশ দেওয়ার জন্য 2টা গ্রুপ থাকবে, মেসেঞ্জার গ্রুপ অ্যান্ড ফেসবুক সিক্রেট গ্রুপ। আচ্ছা, এবার রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টা থেকে 11টা ইংরেজি ক্লাস আছে, আপনি অন্য টাইমে ক্লাস করবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার এই হচ্ছে সিস্টেম। হ্যাঁ, পিডিএফ পাবেন, লিখেন পিডিএফ, লিখে রাখেন, পিডিএফ পাবেন। ভর্তি হলে পিডিএফ, প্রতিটা ক্লাসের পিডিএফ পাবেন, পিডিএফ পাবেন। ক্লাস শেষে পিডিএফ পাবেন, একটা অধ্যায় পড়াবো, পিডিএফ দিয়ে দিব। এ হচ্ছে বিষয়। এবার লিখেন, এবার সবাই লিখেন আগামীকাল, সবাই লিখেন আগামীকাল, দ্রুত লিখেন, সবাই লিখেন আগামীকাল কর্ম সম্প্রদান নিমিত্তার্থ কারক। এটা অনেকে পারেন না, নিমিত্তার্থ। আগামীকাল রাত 10টা, আগামীকাল রাত 10টা, লিখে নেন। আগামীকাল রাত 10টা কর্ম সম্প্রদান নিমিত্তার্থ কারক পড়াবো, আগামীকাল রাত 10টা। বেঁচে থাকলে ক্লাস মিস দিবেন না, আমি আবার বলছি, বেঁচে থাকলে ক্লাস মিস দিবেন না। ক্লাসে অবশ্যই জয়েন করবেন এবং সাথে সবাইকে নিয়ে এসে জয়েন করবেন। সত্যি বলতেছি, কর্ম সম্প্রদান যে প্যাচ, কর্মটা আপনারা অনেকে পারেন না। রহিমকে যেতে দাও, রহিমকে যেতে হবে, রহিমকে ভয় পাই, রহিমকে বেতন দাও, রহিমকে ভিক্ষা দাও। এক একটা এক রকম কারক, এক একটা এক এক কারক। তাহলে শুধু কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায় না, অনেক কিছু পাওয়া যায়। অপাদান পাওয়া যায়, সম্পাদন পাওয়া যায়, নিমিত্তার্থ পাওয়া যায়, কর্তাও পাওয়া যায়, ঝামেলা আছে। তাহলে কর্ম সম্পাদন নিমিত্তার্থ কারকটা আগামীকাল রাত 10টায় পড়ায় দিব। আপনারা রাত 10টায় গ্রুপে চলে আসবেন। আগামীকালকে শনিবার রাত 10টায় কর্ম সম্পাদন নিমিত্তার্থ কারক থাকবেন সবাই, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর যারা ভর্তি হয়েছেন সবাইকে ধন্যবাদ। আর যারা ভর্তি হবেন দ্রুত ভর্তি হয়ে যান, কোনো পিছপা দেখেন না। স্যার আমি রবি মঙ্গল বৃহস্পতি একটা ব্যাচ করি, অন্যদিন হলে ভালো হয় না। অন্যদিন ক্লাস এখন ব্যাচ পারবো না ভাই, এত ব্যাচ পড়ানোর সময় ওভাবে নেই। একটা ব্যাচ পড়াবো, মনোযোগ দিয়ে পড়াবো, 700, 500, 1000 স্টুডেন্ট যা হবে এক ব্যাচই পড়াবো ভাই, ঠিক আছে? অন্য কোনো ব্যাচ আপনি ভর্তি হয়ে যান, ক্লাস করেন ভাই, এই ব্যাচ করে মরেন না। দিন শেষে গিয়ে দেখবেন যে পরীক্ষা খারাপ দিয়ে দিচ্ছেন। প্রথম বিসিএস আমরা মনে করি কি যে একটা বিসিএস দিই, টেস্ট করি, ভাই টেস্ট করে যেন না। দ্বিতীয় বিসিএস পড়ে দিবেন, দেখবেন কোনো কারণে হয় নাই এবারের মতো, এবার নতুনদের অনেকের হয় নাই। তখন 3 নম্বর বিসিএস দিতে গিয়ে আপনার মনে হবে প্রথম বিসিএস দিলাম, দ্বিতীয় দিলাম, আল্লাহ এবার তৃতীয় দিব, এবার যদি না হয় তাহলে আমি শেষ। এই যে আপনি শেষ, এটা আপনি কিভাবে আসলো? এই চিন্তা ভাবনা কেন আসলো? এই ডিপ্রেশন, হতাশা কেন আসলো? এসেছে আপনার জন্য। আপনারা কে বলছেন না পড়ে প্রথম পরীক্ষা দিতে? আমরা অনেকে বলি কি যে এক্সপিরিয়েন্স। এই ভাই, বিয়ে করতে গেলে এক্সপিরিয়েন্স লাগে? বিয়ে করতে গেলে আর একটা বিয়ে করা লাগে, এক্সপিরিয়েন্স করা লাগে না? বিয়ে করতে গেলে এক্সপিরিয়েন্স লাগে না যেখানে, তো সেখানে পরীক্ষার জন্য এক্সপিরিয়েন্স লাগবে কেন? আপনি ভার্সিটি ভর্তি পরীক্ষা দেন নাই, আপনি অন্যান্য চাকরি পরীক্ষা, নিয়োগ পরীক্ষা দিচ্ছেন না, আপনি ভার্সিটি পরীক্ষা দেন নাই, জীবনে কত পরীক্ষা দিচ্ছেন? সুতরাং পরীক্ষার জন্য এত বেশি এক্সপিরিয়েন্স লাগে না, সিরিয়াসলি বলতেছি।
সুতরাং ওই সব এক্সপিরিয়েন্স করার জন্য পরীক্ষা দিবেন না, একদম মানুষের মতো শক্ত কঠোর পরিশ্রম করে দেন পরীক্ষা হলে গিয়ে বসবেন, ইনশাল্লাহ হবেই। যদি লাকের কারণে যদি না হয় কোনো প্রবলেম নাই, পরবর্তী বিশেষ মাস্ট বি হবে। এবার বুঝতে পেরেছেন, সংখ্যা তত্ত্ব খুব খারাপ জিনিস। একবার দিয়েছি, দুইবার দিয়েছি, আল্লাহ এবার তিনবার, যদি না হয় কি করব? প্রথম বিশেষ দিতে কে করেছিল আপনারে? তাহলে এই সংখ্যা তত্ত্ব সংখ্যা কিন্তু খেয়ে ফেলে মানুষ মাথা, সাবধান। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি, ক্লাস রেকর্ড থাকবে, হ্যাঁ, সুতরাং পরে দেখতে পারবেন, এটাই তো, হ্যাঁ এটাই কথা, পরে দেখে নেবেন, শেষ। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।